মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ, খুব মারাত্মক। কথা ঠিক কিনা ঠিক? এর জন্য মৃত্যুর আগে আপনি প্রস্তুতি নিতে হবে। দাও কুড়াল নিয়া, লাঠি বান্দা নিয়া। কিভাবে প্রস্তুতি? আমল করে। কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করেছেন। আমার উস্তাদ বলেছেন ইসমাইল ফেরেশতা। কোন ফেরেশতা? ইসমাইল ফেরেশতা জান কবজ করেছেন হযরতে মালাকুল মউত আজরাইল হযরতে বিশ্বনবীর কলিজায় যখন বুকের ওপর হাত দিলেন, বলে আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার ওপর রেখেছো। বলে ও আজরাইল, দুনিয়ার যত কষ্ট আছে আমার উম্মতের, সমস্ত কষ্টগুলি আমার উম্মতের একত্রিত করে আমি নবীর জান কবজ করো, আমার উম্মতরে কষ্ট দিও না, আমি নবী সইতে পারবো না। হযরতে আজরাইল বলেন ডেকে, ও ইয়া রাসূলুল্লাহ শোনেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করবে, এদের মৃত্যু এমন হবে যেন মায়ের স্তন পান করতে করতে শিশু বাচ্চা যেভাবে ঘুমিয়ে যায় ওই রকম সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে না নাই? এর জন্য মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যু খুঁজে বের করবে। আপনার সুরক্ষিত আপনি দুর্গের মধ্যে যদি লুকান, সেখানেও মৃত্যু আপনাকে খুঁজে বের করবে। কথা ঠিক কিনা ঠিক? সম্মানিত উপস্থিতি, দিগুয়া টেকপাড়া জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের জনাব সভাপতি ডক্টর শফিকুল ইসলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রমিজ উদ্দিন দর্জি, বিশিষ্ট ব্যবসায়ী, শাওরাইত বাজার, কালীগঞ্জ। বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে অত্যন্ত সুলীলিত কণ্ঠে আজকে বিশেষ অতিথি আছেন আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান গাজীপুরী সাহেব, সভাপতি তানজিমুল মাদারিসুল কওমিয়া, কালীগঞ্জ, গাজীপুর। আজকে আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার সুলীলিত কণ্ঠে, শ্রুতিমধুর কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে যিনি আলোচনা করতেছিলেন, আমার কাছেও খুব ভালো লেগেছে। কি বলেন? কথা ঠিক না? তার ছন্দে এবং কণ্ঠে আল্লাহ বরকত দিন। বলেন আমিন। হায়াতে বরকত দিন। বলেন আমিন। হযরত মাওলানা আব্দুল গাফফার নুরি সাহেব, ধর্মীয় শিক্ষক, বালিগাঁও, কালীগঞ্জ, গাজীপুর এবং মিডিয়া ব্যক্তিত্ব, তিনি ইন্টারন্যাশনাল, তিনি মিডিয়ায় বিভিন্ন দেশে আলোচনা করেন। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা আওলাদ হুসাইন, ইমাম ও খতিব অত্র মসজিদ, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরতা মা ও বোনেরা, সর্বাগ্রে মহামনিব মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে আজকের এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আজকের এই মাহফিল তথা বেহেশতের বাগানে আসার বসার, মহাগ্রন্থ শিবানী থেকে আলোচনা করবার এবং শ্রবণ করার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আপনার আজকের মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে জোরে বলবেন না আসতে বলবেন? তাহলে বলি আলহামদুলিল্লাহ। হয়নি? বলেন আলহামদুলিল্লাহ। প্রায় মাহফিলে গেলে আমি একটা কথা বলি যে আপনারা জোরে বলবেন। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর আল্লাহ কি বদির, দেন্দা, বয়রা? আল্লাহ কি কানে শোনে না? আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সব কিছু সুস্পষ্ট দেখেন এবং শোনেন। কথা ঠিক কিনা? যেটা কেউ শোনে না, শোনেন কে? কেউ দেখেন না, দেখেন কে? আটলান্টিক সাগরের অতল গহ্বরে কি নড়াচড়া করছে, কোন প্রাণী আছে, দেখেন কে? সব আল্লাহ দেখেন। কথা ঠিক কিনা? আপনি গোপনে গোপনে যা দেখেন, দেখেন কে? পৃথিবীর মানুষকে ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কেন জোরে বলবো আমরা? এটা আমাদের একটা ফায়দা লাভ আছে না নাই?
জোরে বলবেন কেন? জোরে বললে এক শয়তান হয়েছে ভাগবে, দ্বিতীয় হচ্ছে আপনি জোরে যে বলেন প্রত্যেকটা মানুষের মারা যাওয়ার পরে তার পক্ষে কেউ না কেউ সাক্ষী দিবে, কোনো কিছু না কোনো কিছু আপনার পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যেদিন শহীদ হয়েছেন, ইসলামের দুশ্মন যারা আছে তিনাকে যখন বন্দি করে রেখেছেন আর তিনি সারাদিন রোজা রেখেছেন, পেছন দিক দিয়া মাগরিবের পূর্ব মুহূর্তে খঞ্জর দিয়ে আঘাত করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি এইরকম কোরআনের তেলাওয়াত করতেছিলেন, যখন ফিঙ্কি দিয়ে রক্ত পড়েছে উনি কোরআনের ওপর পড়ে গেছে, সুবহানাল্লাহ, কোরআনের ওপর পড়ে গেছে। কোরআনও মনে হয় যেন হযরত ওসমানকে চেপে ধরেছে। কিয়ামতের ময়দানে এক একজনের পক্ষে এক একটা বস্তু, এক একটা জিনিস সাক্ষী হয়ে দাঁড়াবে, সাক্ষী দিবে। সেদিন কোরআন হযরত ওসমানের পক্ষে সাক্ষী দিবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন সেদিন বলবে রব্বুল আলামিন হযরত ওসমান আমার ওপর পড়েছে, আমিও কোরআন ওসমানকে ধরেছি, শহীদ হয়েছে কোরআনের ওপরে পড়ে, সুবহানাল্লাহ। এর জন্য আপনি জোরে কেন বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলি জোরে এই জন্য বলবেন, আপনার আওয়াজটা যতটুকুন যাবে ততটুকুন আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা লাভ বুঝি নাই আমরা, লাভ না বুঝলে পাবলিক সামনে আগায় না। হ্যাঁ, যেখানে লাভ সেখানে লাভ, বুঝেন নাই? লাভ যেখানে, লাভ সেখানে, লাভ দিয়া যাইব সেখানে, কথা ঠিক কিনা? মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, অল্প পরিশ্রমে যদি বেশি লাভ পাওয়া যায় সেখানে মানুষ দৌড়ায় যায়, কথা ঠিক কিনা বলেন? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর 4 জন বাদশাহ ছিলেন, গোটা পৃথিবীর কয়জন? 1 নাম্বার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, তিনি একটা সিংহাসন ছিলেন, বিশাল বড় তক্তে সুলাইমানি, এটা 1 লক্ষ মন্ত্রী পরিষদ বর্গ সহ তিনি এটার মধ্যে মিডল পয়েন্ট মাঝখানে তিনি বসতেন। ইঞ্জিল নাই, পেট্রোল নাই, মোবিল নাই, কিচ্ছু নাই, ড্রাইভার নাই, শুধু তিনি বলতেন চল। বাতাসকে কানে বলতো বাতাস, বাতাসকে বলার সাথে সাথে বাতাস জমিন থেকে 9 মাইল উপর দিয়া শো শো করে চলতেন, সুবহানাল্লাহ। তিনি একদিন এইরকম চলতেছেন মন্ত্রী পরিষদ বর্গ নিয়ে, তো একটা জমিনের উপর দিয়া অথবা একটা মরুভূমির উপর দিয়া তিনি যাচ্ছেন। এমন সময় একজন কৃষক মানুষ, এই কৃষক মানুষ যখন দেখছে এই সিংহাসন, এটা দেখতে তক্তে সুলাইমানি দেখে তিনি বলতেছেন সুবহানাল্লাহ। তিনি জমিনে সুবহানাল্লাহ বলেছেন, আর এই আওয়াজটা 9 মাইল উপরে ওনার কর্ণ কুহুরে প্রবিষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ বলি আমরা। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন সুবহানাল্লাহ জমিনে একজন কৃষক মানুষ বললেন আরে, সাথে সাথে তিনি বাতাসকে হুকুম করলেন ইমার্জেন্সি ল্যান্ড করো, ইমার্জেন্সি এখানে অবতরণ করো, বলেন সুবহানাল্লাহ। বিমান অবতরণ করলেন। মন্ত্রী পরিষদ বর্গ থেকে একজনকে ডেকে বলেন যাও কৃষক লোকটারে আমার কাছে নিয়ে আসো, কোনো রকমের দুর্ব্যবহার করবে না, উত্তম মাধ্যম কোনো রকমের আচরণ করা যাবে না, আমার কাছে নিয়ে আসো, ওই লোকটারে সসম্মানে নিয়ে আসবা, কোনো রকমের বেয়াদবি যেন না হয়। লোকটার কাছে গিয়ে সালাম বিনিময় করলেন, সালাম দিলেন। আমাদের বাদশাহ বলেছেন আপনাকে যাওয়ার জন্য ভয়ের কোনো কারণ নাই, আপনাকে গ্রেফতার করবে না, মারা হবে না, কোনো রকমের টর্চারিং করা হবে না। লোকটা আস্তে আস্তে ওই তাদের সাথে চলে আসলেন। বাদশার কাছে যখন আসলেন, বাদশাহ সুলাইমান সালাম দিলেন, সালাম গ্রহণ করলেন। কৃষক ডেকে বলেন আপনি জমিন থেকে সুবহানাল্লাহ কেন বলেছেন? আপনি কারণটা কি আমি জানতে চাই। বলে আপনার এই বিশাল সিংহাসন কতটুক বড়? 27.5 মাইল লম্বা, 27 মাইল চওড়া, সুবহানাল্লাহ বলবেন না? আর এটা যদিও বলা হয় তক্তে সুলাইমানি, তক্তে সুলাইমানি বলা হয়, তার মানে কি কাঠ দিয়ে বানাইছে? কি দিয়া? স্বর্ণ দিয়া। কি দিয়া? হা সুবহানাল্লাহ কোন? স্বর্ণ দিয়া বানানো হয়েছে। 27.5 মাইল লম্বা, 27 মাইল পাশ, 4 আঙ্গুল মোটা করে স্বর্ণ দিয়ে অন্তত 1 কেজি স্বর্ণ তো হবেই। কি কত
1.5 কেজি হবে, 2 কেজি তো মাস্ট। কি বলেন আপনারা? বলেন, একটা অনুমান করেন না। হ্যাঁ, অনেক টনের টন। বলেন টনের টন, কথা ঠিক কিনা? টনের টন স্বর্ণ হারে এত বড় সিংহাসন, এত কিছু দেওয়া হয়েছে, তারপর বাদশাহ সুলাইমান অহংকার, আর একটু নেতা ফেতা হইলে তার গরমে থাকা যায় না, কথা ঠিক কিনা? হাই রে কি গরম! পাতি নেতা, এই নেতা সেই নেতা, কত নেতা খেতা, কথা ঠিক কিনা? কত নেতা, মানে সব কি হয়ে গেছে? খেতা হয়ে গেছে। আজকের নেতা আগামী দিনের খেতা। এই জন্য যারা নেতাগিরি করে তাদের বুঝতে হবে যে এই নেতাগিরি আমার চিরদিন থাকবে না, কথা ঠিক কিনা? এই নেতাগিরি একটু জিকির করেন লা স্বর্ণ, কথা ঠিক কিনা? এই বিশাল সিংহাসন দেওয়ার পরেও তিনি অহংকার করেন। তিনি বরং প্রশংসা করেছেন কার? তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, এটা আমার কোনো ক্রেডিট না, এটা কোনো বাহাদুরি না, এটা আমার কোনো অহংকার নয়, এটা আমার রব, আমার স্রষ্টা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এবার বলতেছে কৃষক, আপনার এই সিংহাসন দেখে আমি সুবহানাল্লাহ বলেছি। বাদশাহ সুলাইমান বলেন, তুমি যে সুবহানাল্লাহ বললে, আমার এই সিংহাসনের চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ, তোমার একবার সুবহানাল্লাহর মূল্য আমার এই সিংহাসনের চেয়ে অনেক 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 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। তেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেননি আপনারা? তাহলে জোরে বলি আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মোনাজাত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন তো? আপনারা রাখেন, হাত উঠান, পরে আমি আগে বুঝলা লই। আপনারা কি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন তো? আপনারা কারা কারা রাজি নাই? হাত উঠান। চালাক আছেন, বুঝা লাইছি। প্রথম পর্বে যদি বলতাম তো বুঝতো না। তাহলে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আলোচনা ভালো লাগুক চাই না লাগুক, মোনাজাত দিয়ে যাবেন। মার নামে, বাবার নামে, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা চলে গেছেন এদের জন্য রাজি আছেন ইনশাল্লাহ? বেশি সময় নিব না, হাত উঠাই দেখি ইনশাল্লাহ আমরা কারা থাকতে রাজি আছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়ে কবুল করুন, বলেন আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আমরা কি সাহাবায়ে কেরামদেরকে দেখেছি? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখেছেন, কিন্তু এদের সাহাবায়ে কেরামদের আমাদের প্রতি অনেক দরদ, হৃদ্যতা, ভালোবাসা ছিল, কথা ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি একদিন বক্তৃতা করতেছেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি এই দুনিয়ার বুকে থাকবেন না, আমরা তো আজকে আপনার সামনে বসে বসে কোরআনের আলোচনা শুনি, হৃদয়ঙ্গম করি, আমাদের জীবনে বাস্তবে পরিণত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন দুনিয়ার বুকে থাকবেন না, যেদিন আপনি থাকবেন না ওই সময় আপনার অনুপস্থিতিতে ওই জমানায় আপনার উম্মতেরা কার আলোচনা শুনবে? আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে রেখে গেছেন? নবীজি বলেন, মান জালাসা মাজলিসুল উলামা ফাকান্নামা জালাসা ফি হজরতি। আমার সাহাবায়ে কেরাম শোনো, যেদিন আমি নবী দুনিয়ার বুকে থাকবো না ওই সময় আমার গুনাহগার উম্মত যারা আছে ওই জমানার হক্কানি ওলামায়ে কেরামের মাজলিসে বসে বসে যারা আলোচনা শুনবে তারা আমি যেন রসুলের আলোচনা শুনলো। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি হক্কানি ওলামায়ে কেরামের আলোচনা শুনলেন, মানে রসুলের আলোচনা সামনে বসে আলোচনা শুনলেন। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আমরা তো আপনার নুরানি চেহারা অপলক তাকিয়ে দেখতে পাই, যেদিন আপনি নবী থাকবেন না ওই সময় ওই জমানায় আপনার উম্মতেরা কার চেহারা দেখবে সেই ব্যবস্থা কি রেখে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিন ফাকান্নামা নাযারা নাবিয়্যা। আমার নবী ডেকে বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, যেদিন আমি নবী দুনিয়ার বুকে থাকবো না ওই সময় ওই জমানায় আমার উম্মতেরা হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে যারা তাকিয়ে থাকবে এরা যেন আমি রসুলের তাকায়া তাকায়া চেহারা দেখলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কত সুন্দর ছিলেন, সাহাবায়ে কেরাম দেখার জন্য পাগল ছিলেন, কথা ঠিক কিনা বে ঠিক? আমার নবীজি বসে আছেন, এমন সময় নবীজি বলেন,
হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ার বুকে জাগতিক দুনিয়ার সম্পদ যে আছে এর মাঝে তিনটা জিনিস আমার প্রিয়। সাহাবায়ে কেরামের সম্মুখে নবীজি বললেন, এক নাম্বার হলো অতীব সুগন্ধি, 2 নাম্বার অতোয়াম খাবার, 3 নাম্বার ওয়ান্নিসা বিবিগণ। 1 নাম্বার আত্তিব আতর সুগন্ধি, 2 নাম্বার আতোয়াম খাবার। নবীজির কাছে যদিও খাবার প্রিয় ছিল, কিন্তু আমার নবী খাবার বেশি গ্রহণ করেন নাই। আমরা খেতে খেতে একেবারে মটকা, কথা ঠিক কিনা? মাগনা ফাইলে আর হুশ নাই, কথা ঠিক কিনা? খালি খাই, একবারে গলা পর্যন্ত খাই। কিন্তু নবীরা কি এত খেয়েছেন না কম খেয়েছেন? যারা আছি আমরা, যত কম খাইবেন তত সুস্থ থাকবেন, যত বেশি খাইবেন তো মরলেন। কি কথা ঠিক কিনা? না খাইয়া কেউ মরছে নাকি? না খায় যদি মারা যেত তাহলে কি মানুষ মাহে রমজানে রোজা রাখতে পারতো? কখনো নয়, মাহে রমজানের রোজা রাখতে পারতো না। তাহলে বোঝা গেছে। এবং সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা, বিশেষজ্ঞরা, সায়েন্টিস্টরা বলেছেন যে যত কম খাবে তত সুস্থ থাকবে। কথা ঠিক কিনা বেটি? যত কম খাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 3 নাম্বার হলো আমার অন্নিসা, আমার বিবিগণকে বিবিগণ আমার পছন্দ। এর সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আমারও 3টা জিনিস প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা মোবারক, আপনার চেহারা মোবারক বেশি বেশি দেখা। ডিস্টার্ব হচ্ছে, আচ্ছা আচ্ছা। তাহলে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা মোবারক আমার দেখা বেশি পছন্দ। নবীর চেহারা দেখা, নবী যে কত সুন্দর এটা আমরা বর্ণনা শেষ করতে পারবো না, কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সাহাবায়ে কেরামদের এত প্রিয় ছিল। আবু বকর বলেন যে আমার রসুলের চেহারা দেখা বেশি প্রিয়। আল্লাহ তাআলা যেন বলে দিলেন, আবু বকর, আমার চেহারা যখন তোমার দেখতে এত ইচ্ছা, আমি আল্লাহ তাআলা তোমাকে 72 ঘন্টার জন্য রিজার্ভ করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনায় রওনা হয়েছেন, গুহার ভিতরে গিয়েছেন, আমরা জানি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন। আবু বকর সিদ্দিক আর নবীজি ওই পাহাড়ের গুহার ভিতরে সাপের গর্তগুলি এক এক করে চাদর অথবা রুমাল ছিঁড়ে ছিঁড়ে সবগুলি গর্ত বন্ধ করেছেন। একটা গর্ত বন্ধ করতে পারেন নাই, পা দিয়া চেপে ধরেছেন আবু বকর সিদ্দিক। নবীজির আবু বকরের রানের ওপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আর আবু বকর নবীজির সুন্দর চেহারা মোবারক, নবীজি কত সুন্দর ছিলেন। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরাউ ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামারি ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। হযরত জাবির ইবনে সামুরা, শামাইলে তিরমিজির হাদিস। হযরত জাবির ইবনে সামুরা বলেন, পূর্ণিমা জ্যোৎস্না রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে উপস্থিত, আর আকাশের চাঁদ ঝলমল ঝলমল করতেছে। একবার রসুলের চেহারার দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার রসুলের চেহারার দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই। হযরত জাবির ইবনে সামুরা বলেন, বারবার আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখি আল্লাহর নবী আকাশের চাঁদের চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হযরত জাবির ইবনে সামুরা বলেন, এত সুন্দর আমার নবী। তাহলে আবু বকর সিদ্দিক বলতেছেন যে আমি রসুলের চেহারা দেখতে এত পছন্দ, এত ভালোবাসি। এখন আল্লাহ তাআলা ওই 72 ঘন্টা পাহাড়ের গুহায় দিয়ে দিলেন, আর অপলক তাকিয়ে আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর চেহারা মোবারক দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলি আমরা। এদিক দিয়ে সাপে দংশন করেন, আঘাত করলেন। বিষক্রিয়ায় আবু বকরের চেহারা কালো হয়ে গেলেন, মলিন হয়ে গেল। চোখের পানি রসুলের চেহারা মোবারকে পড়লেন। নবীজি বলেন, আবু বকর কি হয়েছে? সাপে দংশন করেছে। নবীজি বলে, কোন জায়গায়? নবীজির থুতু মোবারক পায়ের মধ্যে লাগাই দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা,
সাপের বিষ পানি হয়ে গেল। অমনি সাপটা শু করে ফুস করে দাঁড়িয়ে গেলেন আর বিশ্বনবীকে সালাম করলেন। সালাম দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমার অপরাধ হয়ে গিয়েছে, আমি আবু বকরকে আঘাত করেছি, দংশন করেছি। নবীজি বলেন, সমস্যা নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেননি কেন আমি আঘাত করেছি, তাকে দংশন করেছি কেন? বলে, না জানি না ইয়া রাসূলুল্লাহ, বারবার আমি চেষ্টা করেছিলাম গুহার গর্তের ভেতর থেকে উঠে আপনাকে এক নজর দেখব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমি আপনার জন্য এই পাহাড়ের গুহায় কতদিন ধরে অপেক্ষা করছি? কতদিন ধরে অপেক্ষা করছেন আমার ভাইরা বন্ধুরা? বুখারীর উর্দু সরা নাসরুল বাড়িতে এসেছে 450 বছর ধরে এই সাপটা ওই পাহাড়ের গুহার মধ্যে অপেক্ষা করছে আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসলে রসুল বলছেন যে আলেম ওলামার চেহারার দিকে তোমরা যদি তাকাও তাহলে যেন তোমরা আমি রসুলকে তাকাইলা। কথা ঠিক কিনা? তাহলে আমরা বসে থাকবো, আলোচনা শুনবো, রাজি আছি না নাই শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? আসুন এখন আয়াতের দিকে, ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের খেদমতে সূরাতুল জুমআ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মৃত্যু থেকে অনেক আলোচনা করেছেন, আমিও এটা অ্যাড করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু বেদুইন আমার নবীজির কাছে আসা যাওয়া করে। আমার রসুলের কথার চেয়ে শ্রুতিমধুর মিষ্টি কথা পৃথিবীতে আর কারো কথা আছে নাকি? বলেন আছে? না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর, এত শ্রুতিমধুর কণ্ঠ কথা বলতেন। তো কাফের মুশরিক বেঈমানেরা এরা পরামর্শ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন নতুন নতুন কিছু নাজিল হয়। তো ওলীদ ইবনুল মুগীরাকে ওরে সকলে মিলে প্রতিনিধি করে তারে পাঠাইলেন, যাও বিশ্বনবীর কাছে যাও, গিয়ে দেখো আজকে কোনো নতুন কোনো কিছু নাজিল হয়েছে কিনা। নাউজুবিল্লাহ, শয়তানের পক্ষ থেকে নাউজুবিল্লাহ বলেন। তো ওলীদ ইবনুল মুগীরা জিবরাইলকে শয়তান বলেছেন, নাউজুবিল্লাহ বলেন। তো জিবরাইল ওহী নিয়ে আসতেন, বলে ঠিক আছে। ওলীদ ইবনুল মুগীরা বিশ্বনবীর দরবারে গেলেন, নবীজি ভালো ব্যবহার করলেন। শত্রু যতই শত্রু হোক আপনার বাসায় যদি আসে আপনি কি দুর্ব্যবহার করবেন না ভালো ভালো আচরণ করবেন? যদিও সে কি আপনার দুশ্মন, চিরদুশ্মন, চিরশত্রু। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভালো ব্যবহার করলেন। বললেন, ওলীদ তুমি কেন এসেছো বলো? বলে, মুহাম্মদ তোমার কাছে প্রতিদিন শয়তানের পক্ষ থেকে নাউজুবিল্লাহ নতুন নতুন কিছু নিয়ে আসে, আজকে কোনো কিছু নিয়ে এসেছে, নাজিল হয়েছে? বলে হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতটা প্রতি জুমায় ওলামায়ে কেরাম পড়ে, ইমামরা পড়ে। কথা ঠিক কিনা? নিশ্চয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এহসান দিয়ে, আমার ভাইরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল এবং এহসান দিয়ে, ন্যায় নীতি দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহর রাসূল বলেন আমার প্রতি আল্লাহ পালা এহসান দিয়ে পাঠাইছেন, ন্যায় নীতি দিয়ে পাঠিয়েছেন, আর আমাকে পাঠাইছেন আমি যেন আত্মীয় স্বজনের হক আদায় করে দেই, আর সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য, আর জালিমের জুলুমকে নির্বাপিত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে ওলীদ ইবনুল মুগীরা বিশ্বনবীর কাছ থেকে চলে গেলেন কোথায়? ওই যে কাফের মুশরিক বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, দল লিডার যারা আছে এদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলে, আজকে কি কোনো কথা, নতুন কোনো কথা নিয়ে এসেছো? বলে হ্যাঁ। ওলীদ ইবনুল মুগীরা বলেন, আল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহি লাউ কুনতু লাহালাওয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন তা এত মিষ্টি আর মিষ্টি আমার জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ।
ওয়া ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাত্তলাওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুস্পষ্ট কথা বলেছে, আমার জীবনে এত স্পষ্ট কথা জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ কোন। ওয়া আসল্লাহু লাহু বিমরিক। আর এই কথাটা এখানে থেমে যাবে না, স্তব্ধ হবে না। এই কথাটা বট বৃক্ষ যেমনইভাবে পাতা পল্লব শাখা প্রশাখা দিয়া যেইভাবে ছিটিয়ে ছড়িয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ওই জায়গায় শুধু সীমাবদ্ধ থাকবে না, গোটা পৃথিবীর মধ্যে ছিটিয়ে ছড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনাকে কাফের মুশরিক বেঈমানেরা মক্কায় স্তব্ধ করতে চেয়েছে, আর আপনার প্রশংসা আমি বিশ্বময়ে ছড়িয়ে দিব। বলি না সুবহানাল্লাহ। রসুলের প্রশংসা কি ওই জায়গায় সীমাবদ্ধ, না গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন? বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। আর বলছেন যে এই কথাটা বিশ্বময় ছড়িয়ে যাবে। ওমা হুয়া বিকৌলি বাশার। আর এটা মানব রচিত কোনো কথা নয়, গ্রন্থ নয়, এটা আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব, নাজিলকৃত কিতাব। বলেন সুবহানাল্লাহ। ওলীদ ইবনুল মুগীরা আশ্চর্য হয়ে গেছেন আর বলছেন এই কথাগুলি তার জবান থেকে। বলি সুবহানাল্লাহ। তাই আজকে কি এ কথা ওই জায়গায় স্তব্ধ হয়ে আছে? চেয়েছিলেন এই কোরআন এবং বিশ্বনবীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে, তারা যতই চেয়েছেন আল্লাহ আরো বেশি জ্বালিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা বে ঠিক? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিক বেঈমানেরা যতই চায় ইসলামকে নির্বাপিত করে দিতে, নিষ্প্রভ করে দিতে, আল্লাহ বলেন আমি আরো বেশি প্রজ্বলিত করে দিব। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা ইসলামকে স্তব্ধ করতে পারে নাই, পারবেও না। কথা ঠিক কিনা বে ঠিক? আপনারা শুনেছেন সিরিয়া বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ বলি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। এইভাবে নবীজি দোয়া করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি সিরিয়া ইয়ামেনে তুমি বরকত দাও। বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনার পরে সবচাইতে শ্রেষ্ঠ যেই জায়গা সেটা হচ্ছে সিরিয়া, ইয়ামেন। কথা ঠিক কিনা বে ঠিক? আর অনেক কথা এখানে আছে, বলার সময় নেই। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বেদুইন আসা যাওয়া করে। একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? বেদুইনদের মধ্য থেকে একজনের মাথায় হাত দিয়ে নবীজি বলেন, বৃদ্ধ হওয়ার আগে তোমাদের কিয়ামত হয়ে যাবে। এই ছেলেটা বুড়া হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে তোমাদের কি কিয়ামত? এর মানে কি বুঝলেন? এই ছেলেটা বড় হয়ে বুড়া হওয়ার আগে তোমাদের মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। একটা সুগরা যেটা আপনার যার যখন মৃত্যু হয়ে যাবে এটা তার জন্য কি কিয়ামত, বাস। তাহলে এই মৃত্যু বর্ণন করব, মৃত্যু থেকে আমরা ফিরে থাকতে পারবো? বলেন থাকতে পারবো? কখনো নয়। আপনি যত চেষ্টা করেন আপনি পারবেন না, মৃত্যু আপনাকে গ্রাস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আর আমরা মৃত্যুকে ভুলে গেছি দুনিয়ার মোহে পড়ে। কথা ঠিক কিনা? একবারে মৃত্যুকে আমরা ভুলে গেছি। অথচ আমরা চিন্তা করতেছি এখন নয়, আমি ছাত্র মানুষ, বড় হব, চাকরি হবে, তারপর আমি প্রমোশন হবে, এই হবে সেই হবে, রিটায়ার হব, তারপরে আমি নামাজ ধরবো। কথা ঠিক কিনা বে ঠিক? আহারে, জাপানে অথবা জার্মানে ৭৫ তলা দালান। কত তলা? ৭৫ তলা দালান। এই ৭৫ তলা দালানে 3 বন্ধু গিয়েছেন ফ্রেন্ডশিপ বন্ধুরা ঘুরার জন্য। তারা পর্যটন এলাকায়, তো একটা হোটেলে তারা বাসা নিয়েছেন। ওই তাদের রুমটা পড়েছে ৭৫ তলা দালানের একটা লাস্টে। তো বন্ধুরা ঘোরাফেরা করছে, কিন্তু হোটেল কর্তৃপক্ষ বলেছে যে রাইটে অর্থাৎ রাত্র ৯টার ভিতরে লিফটের কাছে আসতে হবে। ৯টার পরে যদি আসো লিফট বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা ঘোরাফেরা করতেছে এক জায়গায়, মনে করেন ফাস্টফুডের দোকানে, এখানে সেখানে ঘোরাফেরা। হঠাৎ করে ঘড়ির দিকে তাকায় দেখে ৯টা বেজে গেছে। দৌড়াইয়া 3 বন্ধু চলে আসলেন লিফটের কাছে। এর মধ্যে আসতে আসতে হয়তো ৯টা ৯:১ বেজে গেছে, লিফট বন্ধ হয়ে গেছে, এখন তো আর চালু হবে না। এখন 3 বন্ধু চিন্তা করলেন কি করা, বাসায় তো যেতে হবে। বলে হ্যাঁ। 3 বন্ধু একে অপরকে বলতেছে যেন কীভাবে উঠতে পারি।
বলেতেছে গল্প জানো? বলে হ্যাঁ। তাহলে একজনে গল্প উঠাও। একজনে গল্প করতেছেন যে তুমি গল্প করো। গল্প করতে করতে 25 তলা দালানের ওপরে উঠছে। কত হয়েছে? 25। আরেকজনে বলে আমিও জানি। কত বলো? সেও গল্প করলেন 25। কত হয়েছে? 50। আরেকজনে বলতেছে আমিও গল্প জানি। তার গল্প বলতে বলতে কি হয়েছে? আরও 25। কত হয়েছে? 75 তলা দালানের ওপরে উঠছে। এখন দরজার মধ্যে গেছে, তালা খুলবে, দেখে চাবি নাই। বন্ধুকে জিজ্ঞেস করলেন, বন্ধু আমার কাছে তো চাবি নাই, তোর কাছে চাবি আছে? কি জানি, দেখি। পকেটে হাত দিলেন, না চাবি তো আমার কাছে নেই। বলে তোর কাছে আছে? বলে দেখি। ওর কাছেও। বলে আমার কাছেও চাবি নাই। তাহলে চাবি কোথায়? বলে চাবি ওই ফাস্টফুডের দোকানে অথবা মাঠের মধ্যে বসে চানা বাদাম খেয়েছিলাম, সেখানে চাবি রেখে এসেছি। ওই যে আনন্দ করেছি, আনন্দের চোটে আমরা চাবি হারিয়ে ফেলেছি, চাবির কথা ভুলে গিয়েছি। এখন দরজার কাছে আসলেন, বলে স্টপ বিফোর ইউ হিট মি, আস্তে ধাক্কা দাও, চাবি তো তোমার কাছে। কথা ঠিক কিনা বে ঠিক? যখন এই লোকটা এখন কি করবে? নিচে যাওয়া সম্ভব না, চাবি আনো সম্ভব না। নিচে যেতে যেতে রাত্র প্রবাদ হয়ে যাবে, চাবি আর আনার সুযোগ হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে যুবক যারা আছো, যারা নামাজ আদায় যারা করে না, দিনের পথে যারা চলে না, যারা আসে না, নামাজ যারা পড়ে না, তুমি যখন এই দুনিয়ার থেকে পরকালে চলে যাবা, তখন তুমি দরজার জান্নাতের দরজার কাছে গিয়া তুমি উপস্থিত হবা। জান্নাতের দরজা খোলার জন্য জান্নাতের ভেতর থেকে বলবে তোমাকে স্টপ বিফোর ইউ হিট মি, আস্তে ধাক্কা দাও। তুমি কে? বলে আমি অমুক। জান্নাতের দরজা ওপেন করে দাও। বলে না, দেওয়া হবে না, জান্নাতের চাবি তোমার কাছেই, তুমি খুলে নাও। এখন দুনিয়াতেও আসা যাবে না, চাবিও আর আনা যাবে না। কথা ঠিক কিনা? এখন চাবিও দুনিয়াতে যাওয়া যাবে না, চাবিও আনা যাবে না, আর জান্নাতেও প্রবেশ করা যাবে। কথা ঠিক কিনা বে ঠিক? জান্নাতে ঢুকতে হলে চাবি লাগবে। অনেকে বলে হুজুর নামাজ পড়ি না, ভালো ভালো কাজ করি, তাহলে আমার কি অসুবিধা? এই দুনিয়ার বুকে অনেকে ভালো ভালো কাজ করে, শুধু নামাজ পড়ে না, এরকম আছে না নাই? সমাজের মধ্যে ভালো ভালো মানুষ আছে, সব কাজ তার ভালো, খালি শুধু একটা কাজ করে না, নামাজ পড়ে না। এই লোকটা কোথায় যাবে? যেই মানুষগুলি অপরাধ করে, নামাজ পড়ে না, অপরাধ করে, এই লোকগুলি যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যারা ভালো কাজ করে এরা যাবে জান্নাতে। নামাজ যারা পড়ে, ইসলামের ওপরে যারা থাকে, এরা যাবে জান্নাতে। আর একটা লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ভালো ভালো কাজ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আত্মীয় স্বজনের হক আদায় করে, মা বাবার খেদমত করে, সব কিছু করে। এই লোকগুলি কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এই লোকগুলি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, আমার ভাইয়েরা, বন্ধুরা, আরাফে থাকবে। কোথায়? আরাফ নামক জায়গায় থাকবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। হঠাৎ করে জান্নাত থেকে আপনার ঠান্ডা বাতাস আসবে, এত ঠান্ডা, গা যেন আপনার শীতে একে কম্পন এসে যাবে। আবার হঠাৎ করে জাহান্নাম থেকে এত তীব্র, এত প্রখর তাপ আসবে, ওই তাপটা সহ্য করা সম্ভব? একবার ঠান্ডা, একবার গরম, তাহলে এটা কি কষ্ট কিনা? অনেক কষ্ট। একবার হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরম বাতাস আসবে, শান্তি নাই। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোনো গতি? যুবক বন্ধুরা যারা আছো, 75 তলা দালান থেকে যে রকম চাবি আনা সম্ভব না। এজন্য কবি বলেন, কাগজ কাট কর গুড়ি বানা কর উড়াতা है आसमान में, गुड़ी बेचारा क्या करेगा रसी मौला का हाथ में। सुबहान अल्लाह বলি। ছোট্ট বাচ্চারা আপনারা উড়াইছেন ঘুড়ি, ঘুড়ি উড়ান নাই? বৈশাখ মাসে বাচ্চারা কাগজ কাইটা, শলা কাইটা সুন্দর করে গুড়ি বানায় আকাশে উড়ায় দেয়। গুড়িটা আকাশে উড়ে, এদিকে গুতা মারে, এদিকে গুতা মারে, নড়াচড়া করে, যা ইচ্ছা তা করে, মন মতো। কথা ঠিক কিনা? দুনিয়ার বুকে গায়ের জোর, অর্থের জোর, ক্ষমতার জোর, যা ইচ্ছা তা করে। কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বেপরোয়া জীবন যাপন করে। কথা ঠিক কিনা?
আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে, গায়ের জোরে চলে, ক্ষমতার জোরে চলে, একবারও মৃত্যুর কথা স্মরণ করে না, নামাজও পড়ে না। কথা ঠিক কিনা বে ঠিক? ওই যে আল্লাহ তাআলা আল কবি উদাহরণ দিলেন, কাগজ কাট কর গুড়ি বানা কর উড়াতা হ্যাঁ আসমান মে, গুড়ি বেচারা কিয়া করেগা রসি মৌলা কা হাত মে। বাচ্চা গুড়ি বানায় যেরকম আকাশে উড়ায় দেয়, এই গুড়ি নড়াচড়া করে যা ইচ্ছা তা করে। যখন বাচ্চা গুড়ি পেঁচায়া পেঁচায়া সুতা এইভাবে কলারের মধ্যে ধরে, গুড়ির আর নড়াচড়া করার কোনো সুযোগ থাকে না। কথা ঠিক কিনা? দুনিয়াতে যতই বাহাদুরি করো, অর্থের গরম, ক্ষমতার গরম দেখাও, যেদিন নাকি তোমাকে খপ করে ধরে ফেলবে, তখন কিন্তু তোমার কোনো নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। কথা ঠিক কিনা বে ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, আরে আল্লাহ পাক, তুমি কিসের ক্ষমতার মালিক, কয় টাকার মালিক, তোমার কিসের শক্তি, কিসের ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কি ক্ষমতা দিয়েছে শোনেন। وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ। সম্মানিত ভাইয়েরা আমার, বনী ইসরাইলের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, আল্লাহ পাক আমাকে নিদর্শন দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তৈরি ফাআনফুকু ফিহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি মাটি দ্বারা যখন পাখি বানাই, পাখি মাটির দ্বারা পাখি বানায়া, মাটির আকৃতি পাখি বানায়া এটার মধ্যে ফুৎকার দিলে পাখির মতো উড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, পৃথিবীতে যত বড় রাজা বাদশাহ হোক না কেন, মাটির দ্বারা পাখি বানায়া উড়াইতে পারবে দুনিয়ার কোনো মানুষ? পারবে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। মাটির দ্বারা আমাদের দেশে কত রকমের পাখি বানায়, কাঁঠাল বানায়, লিচু বানায়, তারপরে হাতি বানায়, বাঘ বানায়, কি বানায় না? এই বাঘটার ওপরে, হাতির উপরে, ঘোড়ার ওপরে আপনি কিয়ামত পর্যন্ত ফুৎকার করলেও এটা কোনো দিন আপনার বাস্তব পাখি, বাস্তব ঘোড়া, বাস্তব বাঘ হবে? হযরত ঈসা আলাইহিস সালাম মাটির দ্বারা পাখি বানায়া এটার মধ্যে ফুৎকার করার সাথে সাথে এটার মধ্যে রূহ দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেয়। তিনি বলেন, আমার কোনো শক্তি নাই, আমার আল্লাহর শক্তিতে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পাখি, তিনি পাখি বানাইছেন। আর তিনি বলেন, আমার আল্লাহ আরো আমাকে দিয়েছেন, মুজিজা দিয়েছেন। কি মুজিজা? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। তিনি বলেন, আমি কুষ্ঠরোগী, শ্বেত এবং কুষ্ঠরোগীকে আমি ভালো করতে পারি, আর জন্মন্ধ যারা আছে তাদেরকে আমি সুস্থ করতে পারি। আর বলেন, মৃতকে আমি আল্লাহর হুকুমে জীবিত করতে পারি। সুবহানাল্লাহ বলেন। শ্বেত কুষ্ঠরোগ ভালো করতে পারেন, জন্মন্ধ যে আছে তার চোখে হাত বুলাই দিলেই ভালো হয়ে যায়, তারপরে মৃতকে জীবিত করতে পারি। এই তো শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন, শক্তি দিয়েছেন কে? শুধু এটাই দেয় না, আল্লাহ আরো কি দিয়েছে শোনান। আহারে, أُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আউনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম। তোমরা বাড়ি থেকে যেই খাবার, কোন কোন তরকারি দিয়া, কি কি দিয়া খেয়ে এসেছো, এটা আমি বলে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এবং তোমরা বাড়িতে কোন কোন তরকারি রেখে এসেছো, ওইটা আমি বলে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? হায় হায়, আর আমরা কি পাইছি ক্ষমতা? এইরকম ক্ষমতা কি দুনিয়াতে আর কেউ পায়? আজকে পায়? হযরত ঈসা আলাইহিস সালাম কিতাবের ভিতরে এসেছে,
তিনি 4 জন মানুষকে জীবিত করেছেন। কয়জন? 4 জন মানুষকে তিনি জীবিত করেছেন। 1 নাম্বার আমার ভাইয়েরা, ওনার বন্ধু আজর। কি নাম? একজন ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নামও কি ছিল? সেই আজর কিন্তু এই আজর না, তিনার বন্ধু ঈসা আলাইহিস সালামের ফ্রেন্ড বন্ধু ছিলেন আজর। তো আজর খুব একেবারে ঘনিষ্ঠ বন্ধু। তো অসুস্থ হয়ে পড়েছে। আজরের বোন ঈসা আলাইহিস সালামের বন্ধুর বোন খবর দিয়েছে, আপনার বন্ধু অসুস্থ, মৃত্যুর শয্যায় শায়িত, আপনি আপনার বন্ধুকে দেখে যান। কিন্তু ঈসা আলাইহিস সালামের গন্তব্যস্থান থেকে বন্ধুর কাছে যেতে কয়দিন লাগে? 3 দিন। কয়দিন? 3 দিন। তোর 3 দিন লাগে। এখন ঈসা আলাইহিস সালাম রওনা হয়েছেন। 3 দিন যেতে যেতে বন্ধু কারবার শেষ। গিয়ে দেখে বন্ধু মারা গেছে। এবার বন্ধুর বোনকে ডেকে বলেন, কোথায় আমার বন্ধু? বলে, আপনার বন্ধু মাটির নিচে শুয়ে আছে। কোথায়? বলে, নিয়ে যাও আমাকে সেই কবরের কাছে। কবরের কাছে নিয়ে গেলেন। বললেন, আল্লাহর কাছে দোয়া করে কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে কবর থেকে লাফ দিয়ে ওঠে, আসসালামু আলাইকা, হে বন্ধু কেমন আছো? সুবহানাল্লাহ। বন্ধুর সাথে বন্ধু কথা হয়ে গেল। কিতাবের ভিতরে এসেছে, বন্ধুর সাথে বন্ধুর কথা হয়ে গেল, কথোপকথন হয়ে গেল। তারপরে বন্ধু বিয়ে শাদী আগে করে নাই, বিয়ে শাদী করলো, ঘর সংসার করলো, সন্তান আদিও হলো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন ক্ষমতা কারে দিছে? কত ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা যদি পাইতো বাংলাদেশের সব মানুষ মেরে নিত। আয়নাঘর তৈরি করে মানুষ গণহত্যা করেছে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এবার ঈসা আলাইহিস সালাম আরেকজন বৃদ্ধার ছেলেকে জীবিত করেছে। লাশটা নিয়ে যাচ্ছে খাটলি দিয়া, খাট কি বলেন আপনারা, খাটের ওপর উঠাইয়া লাশ নিয়ে যাচ্ছে। বুড়া বেচারা কান্না করছে। জিজ্ঞেস করে, কান্দো কেন? বলে, আমার ছেলে মারা গেছে। তাই নাকি? বলে, ওই যে আমার ছেলের লাশ নিয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, স্টপ, দাঁড়ায় যাও। দাঁড়ায় গেলেন। এবার লাশের খাটের ওপরে লাশ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। খাটের ওপরে, কাঁধের ওপরে লাশ। তিনি বললেন, কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে ওই যুবকটা জীবিত হয়ে বসে গেলেন খাটের ওপরে। সুবহানাল্লাহ। কোন আপনি যখন কবরের মধ্যে লাশ নিয়ে যান জানাজার মাঠে, এর মাঝে যদি লাশটা জীবিত হয়ে যায়, কই সাইরা দে মা কান্দাবাসি, লাশ ফালায় যে ছুটবো, উপায় নাই। কথা ঠিক কিনা? লোক পাওয়া চাইব, সর্বনাশ। সব মনে করে লাশ লোস ফালাইয়া দে দো, কে কার আগে যেতে পারে প্রতিযোগিতা করে। কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেলেন। আর বললেন, লোকদেরকে ভয়ের কোনো কারণ নাই। লোকটা জীবিত হইলেন, বসলেন এবং কাফনের কাপড় পেঁচ দিয়া নিজে নিজে খাটলি থেকে নামলেন এবং নিজেই খাট কাঁধে কইরা বাড়ি নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই ছেলেটাও বিবাহ করে নাই, নতুন করে অর্থাৎ বিবাহ করলেন, আবার সন্তানাদি হলো, ঘর সংসার করলেন, দীর্ঘদিন থাকলেন, তারপরে আবার মারা গেল। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে একজন মহিলা, আসরের কন্যা। এই আসরের কন্যাকে নিয়ে যাচ্ছে, মহিলা কান্না করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, কুম বিইজনিল্লাহ। এটাও বলার সাথে সাথে মেয়েটা জীবিত হয়ে গেলেন। এই মেয়েটারও বিবাহ হয় না, বিবাহ শাদী দেওয়া হলো, সন্তানাদি হলো। দীর্ঘদিন থাকার পরে মেয়েটা বিদায় হলো। 3 জন। কয়জন? আর একজন ঈসা আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার জাতিরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, স্রষ্টা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আপনার আমার স্রষ্টা, আপনার আমার রব একমাত্র কে? জোরে বলেন চিল্লায়া। আমাদের রব কে? আল্লাহ। এখন তিনি তার কওমকে দাওয়াত দিচ্ছেন। কওমের মানুষরা ইসলাম গ্রহণ করতেছে না, বলতেছে আমরা মুসলমান হব, আমাদেরকে একটা মুআজিজা দেখাইতে হবে। কি? যে মৃত মানুষকে জীবিত করতে হবে। তাই নাকি? বলে, হ্যাঁ। চলো, কোথায় যাব, কোন জায়গা থেকে জীবিত করতে হবে? তিনি যেতে যেতে ওনাকে নিয়ে গেছে অনেক পুরানা, 100 বছরের পুরানা গোরস্থানে। এইরকম গোরস্থান আছে না নাই? এইরকম পুরানা একটা গোরস্থানে নিয়ে
তাদের একটা আইডিয়া মতো একটা কবরের মধ্যে দাঁড় করাই দিলেন, কবরের কাছে। বলেন এই কবর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। এবার ওই কবর থেকে লাশটা, অর্থাৎ কবর থেকে লাশ উঠে গেলেন, মানুষটা উঠে গেলেন। আর হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম করলেন, বললেন চাচা কেমন আছেন? ঈসা আলাইহিস সালাম বলেন তুমি চাচা বললে কেন, আমাকে চিনো নাকি? বলে হ্যাঁ চিনি। কিভাবে চিনো? তুমি তো অনেক আগের মানুষ, তুমি কিভাবে চিনো? বলে আমার বাবা বলেছেন, আমার বাবা, আমি নূহ ইবনে শাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে শাম। আমার বাবা বলেছে এক জমানায় এমন এক সময় একজন নবী আসবে, সেই নবী মানুষদেরকে, মৃত মানুষদেরকে জীবিত করবে। সুবহানাল্লাহ। যেহেতু আমি মারা গেছি, কিয়ামত হয়? কিয়ামত হয় নাই। কিয়ামতের আগে যখন নাকি আমি জীবিত হয়েছি, তখন আমি বুঝতে পেরেছি আপনি ওই পয়গাম্বর হযরতে ঈসা। সুবহানাল্লাহ। এবার বলে তাহলে তোমার শরীর থেকে ঘাম টপকাচ্ছে কেন? আরে তোমার শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে কেন? নূহ আলাইহিস সালামের সময়ের লোকেরা তো ঘামতো না। আর তোমার চুল দাড়িগুলি আর সাদা হয়ে গেছে, তোমার চুল দাড়ি সাদা হয়েছে কেন, পেকেছে কেন? ঈসা আলাইহিস সালাম বলেন নূহ আলাইহিস সালামের জমানার মানুষের ওই সময়ের দাড়ি মোজগোপেগুলি পাকে নাই। তুমি এখন বলো। ওই আমার বন্ধুরা শাম বলেন, নূহ আলাইহিস সালামের ছেলে শাম বলেন তাহলে শুনেন আমার কেন শরীর থেকে গরমাক্ত ঘাম টপ টপ করে পড়ছে? ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, আমার আগের বক্তা বলেছেন মৃত্যুর যন্ত্রণা সত্য, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা বে ঠিক? ওই যে নূহ আলাইহিস সালামের ছেলে শাম বলেন মৃত্যু যখন সময় আমার এসে গেছে, তখন আজরাইল ইসলাম একটা হুঙ্কার দেওয়ার সাথে সাথে আমার শরীরে যে কম্পন এসেছিল, সেই কম্পনে আমার শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছে। আরও কারণ আছে, আমার রুহটা বের হতে চাচ্ছে না, বারবার কাপড় যেভাবে নিংড়ায় ওইভাবে নিংড়াতে শুরু করলেন। পায়ের দিক থেকে নিংড়ানো শুরু করলেন। আমার রুহু একবার হাতের দিকে, একবার মাথার দিকে, একবার পায়ের দিকে বারবার দৌড়াদৌড়ি করতে লাগলেন, যার জন্য আমার ওই আজরাইলের হুঙ্কারে আর এই কষ্টের কারণে মুহূর্তের মধ্যে আমার চুলদাড়ি পেকে গেছে। মুহূর্তের মধ্যে আমার চুলদাড়ি পেকে গেছে। আর ওই সময় যে আমার শরীর থেকে গরম অর্থাৎ ঘাম বের হতে শুরু হয়েছে, আজ 450 বছরের মতো হয়ে গেছে, এখনো আমার শরীর থেকে ঘাম টপকাচ্ছে। মৃত্যুর কথা যদি শুনি এখনো আমার ভয় লাগে। ও আল্লাহর পয়গম্বর ঈসা, ওই মৃত্যুর কষ্ট যেন আমার না হয়, আমি সহ্য করতে পারবো না। সহ্য করতে পারবেন? পারবেন? আহারে সম্ভব না। মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ, খুব মারাত্মক। কথা ঠিক কিনা বে ঠিক? এর জন্য মৃত্যুর আগে আপনি প্রস্তুতি নিতে হবে। দাও কুড়াল নিয়া, লাঠি বান্দা নিয়া। কিভাবে প্রস্তুতি আমল করে, কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করেছেন। আমার উস্তাদ বলেছেন ইসমাইল ফেরেশতা। কোন ফেরেশতা? ইসমাইল ফেরেশতা জান কবজ করেছেন। হযরতে মালাকুল মউত আজরাইল হযরতে বিশ্বনবীর কলিজায় যখন বুকের ওপর হাত দিলেন, বলে আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার ওপর রেখেছো। বলে ও আজরাইল, দুনিয়ার যত কষ্ট আছে আমার উম্মতের, সমস্ত কষ্টগুলি আমার উম্মতের একত্রিত করে আমি নবীর জান কবজ করো, আমার উম্মতরে কষ্ট দিও না, আমি নবী সইতে পারবো না। হযরতে আজরাইল বলেন ডেকে, ও ইয়া রাসূলুল্লাহ শুনেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করবে, এদের মৃত্যু এমন হবে যেন মায়ের স্তন পান করতে করতে শিশু বাচ্চা যেভাবে ঘুমিয়ে যায় ওই রকম সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে না নাই? এর জন্য মৃত্যুর থেকে আমরা কেউ বাঁচতে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যু খুঁজে বের করবে। আপনার সুরক্ষিত আপনি দুর্গের মধ্যেও যদি লুকান, সেখানেও মৃত্যু আপনাকে খুঁজে বের করবে। কথা ঠিক কিনা বে ঠিক? মৌত কো মত দুর সমঝো, মৌত হ্যায় হরদম করিব,
इतना फुर्सत ना मिलेगी लम्हा लाने के लिए। মৃত্যু থেকে আপনি যতই পালান পালাইতে পারবেন না। মৃত্যুর সময় যখন আপনার এসে যাবে, আপনার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে এতটুকুন বলার সুযোগ দিবে না, ও আমার ভাই, ও আমার চাচা, ও আমার খালু, আমি কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি, তোমরা আমাকে মাফ করে দাও। সবাই কিন্তু বলতে পারে না এই সুযোগ, দেয় নাকি? ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, এক মুহূর্ত আগ পাস করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাম একদিন মাকে ডাকে বলেন, মা, দুনিয়াটা এই নশ্বর পৃথিবী, ক্ষণস্থায়ী পৃথিবী, পরকাল হচ্ছে স্থায়ী। মা চলো আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম এবং তিনার মা হযরত মারিয়াম, তিনারা চলে গেলেন লেবাননের পাহাড়ে। কোথায়? লেবাননের পাহাড়ে। সেখানে থাকছেন, সারাদিন তারা রোজা রাখেন আর রাতের বেলা নামাজ আদায় করেন। একদিন হযরত ঈসা আলাইহিস সালামের মা বলছেন, যাও, রোজা রেখেছি, ইফতার কি করব? আরে খাদ্য নাই, খাবার নাই। ওই পাহাড়ের নিচ থেকে এক ধরনের পাতা আছে যেগুলি খাওয়া যায়, লতা পাতা নিয়ে আসো, যে শাক সবজি নিয়ে আসো, এগুলি দিয়ে আমরা ইফতার করব। আমার ভাইয়েরা, বন্ধুরা, তিনারা ওই শাক সবজি খাইতেন আর পানি পান করতেন। আমার ভাইয়েরা, বৃষ্টির পানি, এগুলি খেয়ে রোজা রাখতেন, এত কষ্ট করতেন। আমার মা বোনেরা যারা আছেন, ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই, কথা ঠিক কিনা? পানির সুব্যবস্থা করা আছে, কাপড়ের পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে, খাবার আছে, সব আছে, তারপরও আমার মায়েরা নামাজ পড়ে না, কথা ঠিক কিনা বলেন? এখানে সেখানে বেড়ানোর জন্য গেলে কত কাপড়, আর বলে নামাজ পড়তে গেলে কাপড় নাই, কথা ঠিক কিনা? সম্মানিত মায়েরা বোনেরা শোনেন, ঈসা আলাইহিস সালামের মা দিনের বেলা রোজা রেখেছে, রাতের বেলা নামাজ পড়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, বাবা যাও খাবার নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম পাহাড়ের নিচে গেলেন, পাদদেশে গেলেন কিছু আনার জন্য। এদিক দিয়া মালাকুল মাউত আজরাইল উপস্থিত, সালাম দিলেন, আসসালামু আলাইকা। সালাম দেওয়ার সাথে সাথে যে হুঙ্কার দিয়েছেন আজরাইল, তাতে হযরত মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। হঠাৎ করে ডাক দিছে তো ভয় পেয়ে গেলেন। বলে, সাক্ষাতের জন্য এসেছেন না রূহ কবজ করার জন্য এসেছেন? বলে, রূহ কবজ করার জন্য এসেছি। বলে, আমাকে একটু সময় দাও, আমার ছেলেটা পাহাড়ের নিচে গেছে, আমি ছেলের সাথে কিছু কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, এক মুহূর্ত আগ পাস করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কথা ঠিক কিনা? ঘুষ দিলে চলবে নাকি? আমরা তো অনেক সময় মানুষকে ঘুষ দেই, কথা ঠিক কিনা? কাজের জন্য ঘুষ দেই, অফিসে গিয়ে ঘুষ দেই, কথা ঠিক কিনা বলেন? মামু দেই, মামু চলবো? আজরাইলে ঘুষ দিলে চলবে? নেতার দোহাই দিলে চলবে? কিছুই চলবে না। আজরাইলের ধরা বড় শক্ত ধরা, কথা ঠিক কিনা বলেন? এবার আজরাইল ইসলাম বললেন যে, আল্লাহ পাক বলছেন কদম উঠানের আগে যেন তোমার জান কবজ করে নেই, তুমি প্রস্তুত আছো? মারিয়াম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি প্রস্তুত আছি। জান কবজ করে নিয়ে গেলেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন ওপরে, এবার ঢুকলেন ও রোমে। দেখেন মেহরাবের মধ্যে, অর্থাৎ যেই জায়গাটা নামাজ পড়ে সেই জায়গার মধ্যে মা শুয়ে আছেন। তো মনে করছেন যে মা বুঝি বিশ্রাম করতেছেন। এবার মাকে ডাকলেন না। একটু পরে দেখেন যে মা ঘুমাচ্ছে। তো এশা অনেক হয়ে গেছে, এশার নামাজের পরে তারপরে আরও রাত্র হয়ে গেছে, আস্তে আস্তে গেলে রাত্র হচ্ছে। রাত্র শেষ প্রান্তে মায়ের কানের কাছে গিয়ে বলে, মা মা রাত্র প্রভাত হচ্ছে, ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে, মা তুমি উঠো। কিন্তু কোনো কথা বলে না। এদিক দিয়ে তাকায় দেখে জিন্নাতেরা কান্না করছে, আল্লাহর ফেরেশতারা কান্না করছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, ফেরেশতা তোমরা কান্না করো কেন? ও জিন্নাতেরা তোমরা কান্না করো কেন? জিন্নাত এবং ফেরেশতারা ডেকে বলে, আপনার মা দুনিয়ার বুকে নেই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আহারে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলেন, রব্বুল আলামিন, আমি আমার মায়ের সাথে সর্বশেষ সময়ও আমি কথা বলতে পারলাম না। হযরত ঈসা আলাইহিস সালাম নিচে নেমে আসলেন, এসে চিৎকার করলেন, হে আমার কওমেরা, আমার জাতিরা কারা আছো,
দৌড়ায় আসো, আমার মা মারা গেছে, আমার মায়ের দাফন কাফন করতে হবে, কাফন দাফন করতে হবে। লোকেরা বলে না না, এই লেবাননের পাহাড়ে 400 বছর ধরে কোনো মানুষ উঠে না, এটার মধ্যে বজ্জিন, এখানে বড় বড় দেও দানব জিন থাকে, বড় বড় সাপ বিচ্ছু, বড় বড় হিংস্র প্রাণী থাকে, এখানে ঢুকা যায় না, মানুষ খেয়ে ফেলে, আমরা কেউ যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম সেখান থেকে উঠে যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, এসে দেখেন হযরত জিবরাইল আর ফেরেশতারা উপস্থিত। সুবহানাল্লাহ। ফেরেশতারা উপস্থিত সাদা কাপড়ের কাপড় নিয়া, আর বলে টেনশনের কোনো কারণ নাই, তোমার মাকে গোসল দেওয়ার জন্য জান্নাত থেকে হুর চলে এসেছে। হযরতে মারিয়ামকে জান্নাতের হুরেরা গোসল দিলেন, তারপরে পাহাড়ের চূড়ায় জানাজা হলো, সেখানেই দাফন করা হলো। আমার ভাইয়েরা, জান্নাত থেকে সুগন্ধি কাফনের কাপড় পাঠিয়ে দিয়েছেন কে? আমার ভাইয়েরা বন্ধুরা, এবার যখন ঈসা আলাইহিস সালাম দাফন কাফন করলেন, আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আমি তো আমার মায়ের সাথে শেষ মুহূর্তে কথা বলতে পারি না, তুমি যদি একটু সুযোগ দাও, আমি আমার মায়ের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক বলেন, যাও তুমি তোমার মায়ের কবরের কাছে গিয়ে মায়ের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে কথা বলার সুযোগ দিলেন, কথা বলতেছেন, ডেকে বলেন, মা কেমন আছো? বলে, হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। তোমার শয্যাস্থান কেমন, প্রত্যাস্থান কেমন? বলে, শয্যাস্থানও ভালো, প্রত্যাস্থানও ভালো আলহামদুলিল্লাহ। ডেকে বলে, মা তোমার যে মৃত্যু হয়েছে এটা কেমন? বলে, এখনো আমার মৃত্যুর যন্ত্রণা আমি বলতে পারি না। সুবহানাল্লাহ কর। মা ডেকে বলে, বাবা শোনো, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ মারাত্মক, এখনো আজরাইল আমাকে ডাক দিয়েছে, এই ডাক এখনো আমার ভিতরে থরথর করে কম্পন এসে যায়। আপনাকে সময় দিবিনি? দিবে। আহারে, এই পয়গাম্বর, এদের যদি অবস্থা হয়, পৃথিবীর বাদশা বলেছিলাম কয়জন বলেন? আবার 4 জন ছিলেন। একজন বাদশা সুলাইমান, 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। মুসলমানদের মধ্যে জুলকারনাইন আর বাদশা সুলাইমান, আর কাফেরদের মধ্যে বাদশা নমরুদ, তারপরে বখতে নসর। কয়জন হয়েছে? 4 জন। আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে এত বড় বাদশাহী দিয়েছিলেন যে কি, যে তার আল্লাহ তাআলা একটা মুজিজা স্বরূপ একটা ঘোড়া দিয়েছেন। এই ঘোড়াটা দিয়া গোটা পৃথিবী তিনি 2 বার ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক কদমে 12,000 কিলোমিটার চলে যেত। এত বড় বাদশাহ হওয়ার পরও আছেন না নাই? আছে, চলে গেছেন। আমরা থাকবো, চলে যাব। বাদশা সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশাহী দিলেন, তিনি পশু পাখি যারা আছে সকলের ভাষা তিনি বুঝেন, তার ভাষাও সব কিছু বুঝে। সমস্ত জিন্নাতেরা তিনার কথায় উঠা বসা করে, কথা ঠিক কিনা? বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইরকম শক্তি দিয়েছেন, জিনেরা তার কথা শুনতেন, পাখিরা ভাষা বুঝতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা, যেখানে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করবে, বাইতুল আকসা, আজ মুসলমানেরা নিজের মাতৃভূমির জন্য নয়, নিজের বাড়ি ঘরের জন্য নয়, বিষাদ অর্থাৎ বাড়ি ঘরের জন্য নয়, বসত বিটার জন্য তারা যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে নিজের কেবলা বাইতুল আকসার জন্য। কথা ঠিক কিনা বেঠিক? ফিলিস্তিনের মুসলমানেরা, নারী শিশু, এরা সকলেই যুদ্ধ করে শহীদ হচ্ছেন। কিসের জন্য? বাড়িঘরের জন্য। নিজের কলিজা, নিজের প্রাণ কেন্দ্র বাইতুল আকসা মসজিদের জন্য। কথা ঠিক কিনা বেঠিক? এই মসজিদে লক্ষ লক্ষ নবী এসেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে, ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরত মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষ লক্ষ নবী এখানে এসেছেন। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীর সর্বপ্রথম কেবলা কোনটা? সর্বপ্রথম মসজিদ কোনটা বলেন? বলেন। আমি একটা প্রশ্ন করলাম, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? না, কোশ্চেন হয়, উত্তর হয় না, আনসার হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? নবীজি বলছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ। তারপরে দ্বিতীয় মসজিদ কোনটি? বাইতুল আকসা। সুবহানাল্লাহ বলি আমরা। কাম বাই না, এটার পার্থক্য কি, ডিস্টেন্স কি, পার্থক্য কি, কত দিনের ব্যবধান? আল্লাহর নবী বলেন 40 দিনের ব্যবধান। সুবহানাল্লাহ বলি। কত দিনের? এই 40 না, 40 বছর, 40 দিন, এইরকম ব্যবধান, ডিস্টেন্স।
তো এই বাইতুল আকসা পরে, বাইতুল্লাহ আগে, কেবলা কি বাইতুল্লাহ আগে, কাবাগর কি আগে, তারপরে বাইতুল আকসা। সম্মানিত ভাইয়েরা আমার, সেই বাইতুল আকসা কোথায়? ফিলিস্তিনে। কথা ঠিক কিনা বে ঠিক? যে কথা আমি বলতেছিলাম, বাইতুল আকসা মসজিদের নির্মাণ আদি কাজ চালাচ্ছেন বাইতুল আকসার হযরত সুলাইমান আলাইহিস সালাম। বড় বড় জিন যারা আছে, দেবদানব যারা আছে, সমস্ত দুষ্ট জিন যারা আছে, রাত দিন মেহনত করে পরিশ্রম করে মসজিদ নির্মাণ করতেছেন জিনেরা। আর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি তার হুজরার মধ্যে, তাফসির মাজহারিতে এসেছে, তিনি তার হুজরার মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। চতুর্দিকটা কাঁচ কাঁচ গ্লাস, চিনেন না আপনারা? দেখবেন কিছু ফ্রিজ এবং এই কম্পিউটার এবং এই টেলিভিশনের দোকানে চতুর্দিকটা কাঁচ দেওয়া, গ্লাস দেওয়া। তো একটা টিভি চললে মনে হয় চতুর্দিকটা টিভি ছেড়ে দিয়েছে, এরকম দেখায় না? তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যে কামরার মধ্যে দাঁড়িয়ে উনি ইবাদত করতেছেন, এটা চতুর্দিকটা কাঁচ দেওয়া, সব দেখা যায়, উনি ইবাদতে মগ্ন আছেন। এমন সময় মালাকুল মাউত হযরত আজরাইল ইসলাম এসে বলেন, আসসালামু আলাইকা, হে সালাম দিলেন, কেমন আছেন? ভালো। বলছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। হযরত সুলাইমান ইসলাম বলেন, ঠিক আছে, আল্লাহ ওটার জান কবজ করবে, তবে এখনো আমার মসজিদ অসম্পূর্ণ, মসজিদের কাজ শেষ হয় নাই, মসজিদের কাজ সম্পূর্ণ হলে তুমি আমার জান কবজ করিও। আল্লাহ তাআলা হযরতে ফেরেশতা আজরাইল ডেকে বলেন, না না না, আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত নাজিল করেছেন, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় এসে যাবে, এক মুহূর্ত আগ পাস করার ক্ষমতা পৃথিবীর কারো না। কথা ঠিক কিনা? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আজরাইলের কাছে বললেন, আজরাইল, গোটা পৃথিবীর রাজত্ব আমাকে আল্লাহ পাক দিয়েছিলেন, আমাকে একটু সুযোগ করে দাও, আমি দাঁড়িয়ে আছি, আমি যেন বসতে পারি, আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও। মালাকুল মাউত আজরাইল বলেন, না, আল্লাহ পাক বলেছেন এই অবস্থায় আপনার জান কবজ করতে। আহারে, যিনি নাকি বিশাল স্বর্ণের সিংহাসন দিয়ে আকাশে ভ্রমণ করতেন, সেই একজন বিখ্যাত গোটা পৃথিবীর বাদশা, তাকে এতটুকু সময় দেওয়া হয় নাই যে তিনি দাঁড়িয়ে আছেন, বসবেন, বসার সুযোগ দেয় নাই। আপনার মতো আমার মতো এই রকম সাধারণ মানুষের জন্য সুযোগ দিবে কি? দেবে নাকি? কখনো নয়। মালাকুল মাউত আজরাইল বলেন, এই অবস্থায় আল্লাহ তাআলা বলছেন জান কবজ করতে। বাদশা সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিলেন, আর তিনি লাঠির ওপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন সুকৌশলে বাদশা সুলাইমানকে মৃত্যু দিলাম, দুনিয়ার কেউ তার মৃত্যু সম্পর্কে টের পায় নাই। ফলে আমি আল্লাহ তাআলা গুণ পুকি দিয়া, গুণ পোক আছে না, গুণী পোক, যেটা লাঠি খায় অর্থাৎ কাঠ কাটে, ওই গুণী পোকের দ্বারা লাঠি খাওয়ানোর পরে লাঠি ভেঙ্গে থপাস করে জমিনে পড়ে গেলেন। তখন এই জিন জাতিরা বুঝতে পারলো বাদশা সুলাইমান অনেক দিন পূর্বে তিনি মারা গেছেন। তাফসীর মাজারিতে এসেছে তিনি 1 বছর লাঠির ওপর বর করে দাঁড়িয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। লাঠি গুণে পোকায় খাওয়ার পরে, লাঠি খেয়ে যখন গুণে পোকায় খেয়ে ফেলেছে, লাঠি ভেঙ্গে তিনি পড়ে গেলেন। জিনেরা বুঝতে পারলো, আহারে, কবেই তো মারা গেছে, অথচ আমরা জানি না। তাহলে কি বুঝলেন? জিনেরা গায়েবের খবর জানে না। কথা ঠিক কিনা? যদি জানতো, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে বাইতুল আকসার কাজ করতো না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা দুনিয়াতে কেউ থাকবো, আহারে, মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ, খুব মারাত্মক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সম ম্যান ইজ মর্টাল, অল ম্যান মাস্ট ডাই, মানুষ মরণশীল, সব মানুষকে অবশ্যই মরতে হবে। কথা ঠিক কিনা? সব মানুষকে মরতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবীও বাঁচতে পারে নাই। কথা ঠিক কিনা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, নবীজির আস্তে আস্তে জ্বর খালি বাড়তেই লাগলো। নবীজির জ্বর বাড়তেই লাগলো। হযরত ওমর রসুলের গায়ে হাত দিলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত জ্বর, প্রচন্ড জ্বর, কারণ কি? আল্লাহ ডাবল পুরস্কার দিবে বলে বলে হা। আমাদের সাধারণ মানুষের চেয়ে আপনার ডাবল জ্বর, কারণ কি? বড় পুরস্কার দিবে বলে তাই বলে হা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে আমরা জ্বর হইলে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই, বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়, মনে হয় আর বাঁচবো না। কথা ঠিক কিনা? আপনি চিন্তা করেছেন আপনার ক্লান্তি, আপনার ক্লান্ত হন না? ক্লান্ত পরিশ্রান্ত হন, মাথা খারাপ লাগে, পেরেশান, অস্থির, তারপরে আপনার সেই পেট ব্যথা, এইরকম মাথা ব্যথা, এরকম হয় কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর দ্বারা তোমার প্রতি মুহূর্ত গুনাহ মাফ হয়ে যায়। এমনকি তোমার পায়ের নিচে, পায়ের তলায় যদি একটা কাঁটাও ফুটে, এর দ্বারা তোমার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবী, বিশ্ব নবী মৃত্যুর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডেকে বলেন, বেলাল মসজিদে আজান দাও। হযরতে বেলাল মসজিদে আজান দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, বেলাল আজান দাও। হযরতে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পরে নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নবীজি মিম্বরে বসে বক্তৃতা করলেন। নবী ডেকে বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কারো পিতার সমতুল্য, কারো ভাইয়ের সমতুল্য, কারো বন্ধুর সমতুল্য। আমি যদি তোমাদের সাথে কোনো রকমের দুর্ব্যবহার করে থাকি, তাহলে কিয়ামতের কেসাসের আগে আমার কাছ থেকে কেসাস গ্রহণ করো। এর মানে প্রতিশোধ গ্রহণ করো। মায়ের বদলি মায়ের, টাকার বদলি টাকা। কি? যদি কাউকে মেরে থাকি তাহলে আমাকে মারো, প্রতিশোধ নাও আমার কাছ থেকে। নবীজি বারবার বললেন, কিয়ামতের কেসাসের আগে আমার কাছ থেকে কেসাস গ্রহণ করো। আমি যদি তোমাদের কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ সাহস করে না। উকাসা ইবনে মেহসান নামে একজন নবীজির সাহাবী এক প্রান্ত থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াইতাম না, আপনি বারবার বলার কারণে আমি দাঁড়াতে বাধ্য হয়েছি। কথা ঠিক কিনা বলেন? আমি দাঁড়াইতাম না হুজুর, বদরের যুদ্ধ যখন চলছে তখন আমি চেয়েছিলাম আপনার নিকটবর্তী হয়ে আপনার রানের মধ্যে একটা চুমু দিব। সুবহানাল্লাহ কইবেন না? আপনার পায়ের মধ্যে কি একটা চুমু দিব আমি চেয়েছিলাম। যখন আমি আপনার নিকটবর্তী হয়েছি, আপনি খেজুরের ডাল দিয়ে আপনি আমার একটা প্রহার করেছেন, হয়তো ঘোড়ার উপরে প্রহার করেছেন, কিন্তু এটা আমার গায়ে লেগেছে, এতটুকুই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে ডেকে বলেন, বেলাল যাও, ফাতেমার ঘর থেকে আমার বেতটা নিয়ে আসো। ফাতেমার ঘর থেকে বেত নিয়ে আসলেন, নবীজির সামনে রাখলেন। আর নবীজি উকাসা ইবনে মেহসানকে ডেকে বলেন, উকাসা ইবনে মেহসান, নাও, এই যে লাঠি নাও, ইচ্ছে করলে প্রহার করতে পারো, ইচ্ছে করলে ক্ষমা করতে পারো। উকাসা ইবনে মেহসান লাঠিটা হাতে নিলেন। আহারে, হাতে নেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামদের ভেতরে কান্নার রোল পড়ে গেল। হযরতে আবু বকর দাঁড়ায় গেলেন, আরে উকাসা শোনো, আমি নবীজিকে নিজের জীবনের বেশি মহব্বত আর ভালোবেসেছি। আমার ছোট্ট কন্যাটা 6 বছর, এটা আমি রসুলকে বিবাহ দিয়েছি, আমি রসুলকে এত ভালোবাসি। ওরে উকাসা, যত প্রহার করতে হয়, মারতে হয়, আমি আবু বকরের শরীরে প্রহার করো, কিন্তু আমার নবীর শরীরে কোনো প্রাস করবা না, আমি সহ্য করতে পারবো না। আমার নবীজি বলেন, আবু বকর, তোমার অন্তরের খবর আল্লাহ পাক জানেন, তুমি বসে যাও। লাফ দিয়া দাঁড়ায় গেলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি নিয়ে আপনার মাথা কাটার জন্য আমি গিয়েছিলাম। আমি আপনার মাথা আনতে গিয়া আপনার কদমে আমি তরবারি রেখে মুসলমান হয়েছি। আপনার কারণে আমি ইসলাম পেয়েছি। আমি মারাত্মক কাফের ছিলাম। আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কারণে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। আরে উকাসা, যত মারার লাগে, যত মারতে হয়, যত প্রহার করতে হয়, আঘাত করতে হয়, আমার গায়ে আঘাত করো, আমার রসুলের গায়ে একটা টাচ করো না। আমার নবীজি বলেন, আমার তোমার কলিজার অন্তরের খবর আল্লাহ জানেন, সিট ডাউন, বসে যাও। এবার সাথে সাথে দাঁড়ায় গেলেন হযরত ওসমান। হযরত ওসমানকে নবীজি বলেন,
ওসমান জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা মেয়ে ওসমানের কাছে বিবাহ দিয়েছেন, ওটা চলে যাওয়ার পরে আরেকটা দিয়েছেন। কয়টা? দুইটা কন্যা বিবাহ দিয়েছেন। রসুল বলেছেন যদি আমার আরেকটা কন্যা যদি থাকতো আমি ওসমানের কাছে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। হযরত ওসমান ডেকে বলেন, ওরে ওকাসা, যত মারার যা কিছু তোর প্রহার করতে হয়, মারতে হয়, আমারে মার, কিন্তু আমার নবীর গায়ে একটা টাচ করিস না। সম্মানিত বায়ান আমার, হযরত আলী কাররামুল্লাহ, নবীজি বললেন বসে যাও। ওসমান বসে গেল, আলী দাঁড়ায় গেলেন। ডেকে বলেন, আল্লাহর নবী আমাকে শেরে আলী উপাধি দিয়েছেন, নবীজির কন্যা আমাকে দিয়েছেন। নবীর চুলায় আগুন জ্বললে আমি খাই, তা না হলে আমি খাই না। আমি রসুলকে এত মহব্বত করি, ভালোবাসি। ওরে ওকাসা, যা কিছু প্রয়োজন আমার উপরে প্রহার করো, আমার কাছ থেকে প্রতিশোধ নাও, কিন্তু রসুলের গায়ে একটা টাচ দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী বসে যাও, আল্লাহ তোমার অন্তরের খবর জানেন। আলীও বসে গেলেন। হযরতে হাসান দাঁড়ায় গেলেন, বলেন না না, আমাদের যদি করে খাবার না থাকতো, আপনার চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমরা আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি। উকাসাকে ডেকে বলেন, ওরে উকাসা, না না, আমাদেরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, বলে শেষ করা যাবে না। তুমি যত প্রহার জানো, যত প্রহার যা কিছু লাগে আমারে প্রহার করো, কিন্তু নানার গায়ে একটা টাচ করো না। নবীজি বলেন, হাসান তোমার অন্তরের খবর আল্লাহ জানেন, বসে যাও। দাঁড়ায় গেলেন, কি কথা বললেন? বলেন নানা এত নানা আদর করতেন, ভালোবাসতেন, খাবার না থাকলে নানাকে দেখে দেখে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা আমার, হুসাইনকে বসাই দিলেন। এবার বেত নিয়া উকাস ইবনে মেহসান সামনে এগুচ্ছে, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেছে। উকাস ইবনে মেহসান বলেন, হুজুর, বদরের যুদ্ধের দিন যেদিন আপনি আমারে প্রহার করেছিলেন, ওই দিন আমার গায়ে, আমার শরীরে কোনো কাপড় ছিল না। সাথে সাথে আমার নবী কুর্তা, জুব্বা, পাঞ্জাবি খুলে ফেললেন। নবীজি পাঞ্জাবি খুলে ফেললেন। উকাসা ইবনে মেহসান পেছনে দিক দিয়ে আসতেছেন। আমার নবী বসে আছেন, নবীজির গায়ে জামা নাই। উকাসা ইবনে মেহসান এদিক দিয়ে সাহাবায়ে কেরাম মাও করে কান্না করতেছে। উকাসা ইবনে মেহসান পেছন দিক থেকে এসে সামাইলে তিরমিজির মধ্যে এসেছে, কবুতরের ডিমের মতো টকটকে লাল গোস্তের টুকরা, এটার নাম হচ্ছে মোহরে নবুয়ত। উকাসা ইবনে মেহসান মোহরে নবুয়তের মধ্যে চুমু দিলেন, বলেন সুবহানাল্লাহ। লাঠিটা জমিনে রেখে মোহরে নবুয়তে চুমু দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কে আছে আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে? এরকম মানুষ পৃথিবীর বুকে কে আছে? কেউ নাই। কথা ঠিক কিনা? মোহরে নবুয়ত, গুদ্দাতুল হামরা, বাইদাতুল হামামা, এটা হচ্ছে কবুতরের ডিমের মতো লাল গোস্তের টুকরা। সামাইলে তিরমিজিতে এসেছে, আল্লাহর নবীর মোহরে নবুয়তে চুমু দিলেন হযরত উকাসা ইবনে মেহসান। আমার নবী ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতি লোক যদি দেখতে চাও, আমার উকাসা ইবনে মেহসানের দিকে তাকাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্তে আস্তে রোগ বেড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। নবীজির জ্বর, অসুস্থ বেড়ে গেলেন, মসজিদে যেতে পারে না। আমার ভাইরা, এমন সময় দুইজন সাহাবায়ে কেরামের কাঁধে বর করে করে মসজিদে নবীজি গিয়েছে না। তারপরও নবীজি নামাজ ছাড়েন নাই, নামাজ পড়েছেন। একদিন মৃত্যুর আগে নবীজি প্রচণ্ড জ্বর, একবার হুশ একবার বেহুশ হয়ে যান। নবীজি হুশ হলেই বলে, নামাজের সময় হয়েছে, বলে আপনার জন্য মসজিদে অপেক্ষা করছে। আয়েশা বলতেছেন, বলে আমার শরীরে পানি ঢেলে দাও। রসুলের শরীরে পানি ঢেলে দেওয়া হলো। নবীজির হুশ ফিরে আসলেন, আবার দাঁড়াইলেন, সাথে সাথে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, চেঞ্জলেস হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসলেন। নবীজি বলেন, নামাজের সময় হয়েছে, বলে আপনার জন্য অপেক্ষা করছে। আবার বলে আমার শরীরে পানি ঢেলে দাও। আবার পানি ঢেলে দেওয়া হলো। নবীজি যখন দাঁড়াইলেন, আবার বেহুশ হয়ে গেলেন। আবার এইরকম বললেন।
কয়েকবার বলার পরে নবীজি বলেন আমার পক্ষে আর সম্ভব না। আয়েশাকে ডেকে বলেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। আয়েশা বলেন আমার বাবা কোমল হৃদয়ের মানুষ, আমার বাবা নামাজ পড়াইতে পারবে না, ওমরকে বলেন। বলে আমি যা বলি তাই, তুমি আমার চেয়ে বেশি বুঝো না, আবু বকরকে বলো মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করতে। আমার বন্ধুরা যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর যায় নামাজে দাঁড়াইলেন, নামাজের ইমামতি করলেন, আর সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। মনে হয় আর জীবনে রসুলের পেছনে নামাজ আদায় করতে পারবো না। আবু বকরের নামাজের ইমামতি করছেন, আয়েশাকে ডেকে বলেন আয়েশা দরজা খুলে দাও, নবীজির হুঁশ ফিরে এসেছে, দরজা খুলে দাও। নবীজি মাথাটা আয়েশার কোলে দিয়া মুসল্লির দিকে তাকায়া, সাহাবায়ে কেরামের দিকে তাকায়া নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আয়েশা ডেকে বলে হুজুর আপনি কেন কান্না করছেন? বলে এটা আমার ব্যথা বেদনা দুঃখের কান্না নয়, এটা আমার প্রশান্তির কান্না। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া তায়েফের জমিনে আমি রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে আমি দান্দার মোবারক শহীদ করেছি। আমি যখন তায়েফে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, রসুলের চাচা আবু তালেব মারা যাওয়ার পরে নবী চিন্তা করলেন এই আরবের কাফেরের মধ্যে থাকা যাবে না, যেহেতু আবু তালেব নাই, তাই নবীজি নিজের দুধমা হালিমাতুস সাদিয়ার বাণী সেই চলে গেলেন তায়েফে, সেখানে দাওয়াত দেওয়ার জন্য। কাফের মুশরিক বেঈমানেরা দাওয়াত তো দিলেন না, রাস্তার দুই পাশে দাঁড়ায়া নবীজির গায়ে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। আমার নবীজি জমিনে লুটে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। নবীজির হুঁশ নাই, হুঁশ ফিরে আসলেন। আবার নবীজিকে কাফের মুশরিক বেঈমানেরা দাঁড়া করাইলেন, হাঁটাইলেন, আবার পাথর মারলেন। আবার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার নবীজিকে দাঁড় করাইয়া হাঁটাইলেন, আবার মারলেন। একবার নয়, দুইবার নয়, 3 বার থেকে 7 বার নবীজিকে অজ্ঞান করা হয়েছে। আহারে এত কষ্ট দিয়েছেন তায়েফের লোকেরা। তায়েফের ফেরেশতা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন 2টা পাহাড়কে চাপা দিয়া সব নিষ্পেষিত করে দিব, নিঃশেষ করে দিব। নবীজি বলে না, ওরা তো বুঝে না, নেক্সটে পরবর্তী সময়ে যারা আসবে তারা হয়তো দিন বুঝবে। নবীজি বলেন না না, এদেরকে মেরে ফেললে কারা দিনের দাওয়াত গ্রহণ করবে? নবীজি কিছুই বলেন না, বলেন না তাদেরকে মারা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যুর আগে আম্মা জান আয়েশা নবীজির শরীরে তেল দিতেছেন, আর নবীজি ঘুমাচ্ছেন, এপাশ ওপাশ করেন। নবীজি মরমর মরমর আওয়াজ হয়। বাবারে বন্ধুরা আমার, এটা তো আমিও বুঝি নাই। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙ্গার পরে এখন দেখি মাঝে মধ্যে মরমর মরমর আওয়াজ হয়। কারণ যদি হাড্ডি ভেঙে যায়, এটা যতই জোড়া লাগুক দেখবেন নাড়াচাড়া করলে আওয়াজ হয়। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা আম্মা জান আয়েশা বলেন কিসের আওয়াজ? নবীজি বলেন এই কথা মনে করো না, তাহলে আমি সহ্য করতে পারি না। তায়েফের জমিনে দুষ্ট ছেলেরা এমনভাবে বৃষ্টির মতো পাথর মেরেছে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেছে। আমি এপাশ হলে ওপাশ হলে মরমর মরমর আওয়াজ হয়। এত কষ্ট করেছেন দিনের জন্য, ইসলামের জন্য, আর আমাদের কিছুই করা লাগে না। কথা ঠিক কিনা? দিন কে सूरज डूब रही है हम लोगों के सामने, रोज माशर में क्या जवाब है मुस्तफा के सामने। তোমার আমার সামনে দিনের প্রদীপ নিভে যাচ্ছে, কিয়ামতের ময়দানে রসুলের সামনে কি জবাব দিবে? কোনো জবাব নাই। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা এটা আমার সুখের কান্না, দুঃখের কান্না নয়। নবীজি বলেন এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছি। আম্মা জান আয়েশা দেখেন নবীজি কান্না করছেন। নবীর মৃত্যুর সময় 2টা কথা বলেছেন, ও আমার উম্মতেরা, নবী আমার উম্মতেরা সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত আস-সালাত। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আর তোমরা শ্রমিকের পাওনা অর্থাৎ দাসদাসীর পাওনা, শ্রমিকের পাওনা আদায় করে দিও। 2টা কথা রসুল বলেছেন, একটা নামাজ আর একটা শ্রমিকের কথা। এই 2টা কথা বলেছেন। সুতরাং আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই?
রাজি আছি না নাই? কারণ আমাদের মরতে হবে, মৃত্যু থেকে আমরা কেউ রক্ষা পাবো না, আমরা রক্ষা পাবো না, আমাদেরকে মরতেই হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন, মৃত্যুর কথা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লৌহ নির্মিত সুদীর্ঘ প্রাচীরের মধ্যেও যদি লুকায়া থাকো, সেখানেই তোমাকে মৃত্যু খুঁজে বের করবে। কথা ঠিক কথা ঠিক কিনা? মৃত্যু অনিবার্য, বাঁচাটা মৃত্যু স্বাভাবিক, বাঁচাটা অস্বাভাবিক। কথা ঠিক কিনা বলেন? এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি দুইটা ঘটনা নিয়ে এসেছেন। কয়টা ঘটনা? দুইটা। একটা হচ্ছে হাজরে বাদশাহ সাতিরুন আর সাবুরজুল আলতাফ, এই দুইজন বাদশার মধ্যে লড়াই, তুমুল লড়াই। তো বাদশাহ সাতিরুন সাবুরজুল আলতাফের ওপর আক্রমণ চালিয়েছে। তো সেও যখন পাল্টা আক্রমণ চালাইতে চেয়েছিলেন, তো বাদশাহ সাতিরুন সে দুর্গের মধ্যে লুকিয়ে গেছে, তো ওনারা আক্রমণ করতে পারে না। এখন সাবুরজুল আলতাফ তার এই দুর্গটাকে অবরুদ্ধ করে রেখেছেন। তো কয়েক বছর পরে এর মেয়ে বাদশাহ সাতিরুনের কন্যা নাজিরা, অস্পরা সুন্দরী রূপসী, এই নাজিরা এই দুর্গের চতুর্দিকটা টহল দিচ্ছে। এমন সময় শাহী পোশাক পরিহিত সাবুরজুল আলতাফের দিকে নজর গিয়েছে। অনেক সুন্দর সুঠামদের অধিকারী টকবকে যুবক, এর দিকে নজর যাওয়ার পরে পছন্দ হয়েছে, লাইক করে ফেলেছে। এবার তার দাসীর মাধ্যমে প্রস্তাব দিলেন যে আমি ওরে বিয়ে করতে চাই। এখন সাবুরজুল আলতাফ বলে, ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি আছি, প্রপোজ আমি গ্রহণ করতে চাই, তবে তোমার বাবার দুর্গ দখল করে দিতে হবে আমাকে। এখন মেয়েটা রাজি হয়েছে, ঠিক আছে। এখন তার বাপ বাদশাহ সাতিরুন খুব মদ্যপায়ী ছিলেন, তো নাচানাচি গান গাচ্ছে, নাচতেছে। এরই মাঝে বাবারে খুব মদ খাওয়াইছে, খুব ভালো কইরা বোতল খাওয়াইছে। মদ খাইলে সুস্থ থাকে? হ্যাঁ, আবল তাবল আছে না নাই? বউরে মা ডাকে, মায়েরে বউ ডাকে। কথা ঠিক কিনা? উল্টা পাল্টা যা আছে। এক লোকে বাজার থেকে সিঙ্গারা কিনেছে, সিঙ্গারা চিনেন তো আপনারা? সিঙ্গারা কিনে রওনা হয়েছে, প্রতিমধ্যে বন্ধুদের সাথে দেখা, ফ্রেন্ডের সাথে, এই বন্ধু আয় একটা বলে একটু খাইয়া যা, এক ডোক খা। ওটা খাইতাম না, না খাইলে মারলাম। পরে খাওয়াইছে। এখন তো মনে করেন সিঙ্গারা নিয়ে মাতাল করতেছে, এরকম নড়াচড়া করতেছে। এক পর্যায়ে সিঙ্গারা সুইটা গেছে গা, এও ডাস্টবিনের মধ্যে পড়ে গেছে গা। এখন ডাস্টবিনের মধ্যে সিঙ্গারা তালাশ করতেছে, পাইছে একটা, এটা খালি লড়াচড়া করে। কথা বুঝেন নাই? বাউয়া ব্যাংক কি কোন আপনারা? বাউয়া ব্যাংক না, ব্যাংক ধরছে। ব্যাংকের একটা লড়াচড়া করিস না, সিঙ্গারার ফু আস্ত সাবাই খাইলাম। মাথা ঠিক নাই, চেঞ্জলেস হয়ে যায়। এই জন্য এটাকে আল্লাহ হারাম করেছেন। কথা ঠিক কিনা? নেশাকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, সাবুরজুল আলতাফ বাদশাহ সাতিরুনের কন্যা, তার বাবারে মদ খাওয়াইছে, বাড়ায়া বেশি বোতল খাওয়াইছে, বাবা আবল তাবল করছে। এদিক দিয়ে দুর্গের চাবিটা নিয়ে নিলেন আর বাদশাহ সাবুরজুল আলতাফের কাছে পৌঁছাই দিলেন। এবার সাবুরজুল আলতাফ দরজা খুলে তার বাবা সহ সাথী সঙ্গী যারা আছে সকলকে হত্যা করে ফেলল। সম্মানিত ভাইয়েরা আমার, মেটে বলে দিয়েছেন সাদা কালো মিশ্রিত কবুতর, এই কবুতরের পায়ে প্রথম ঋতুস্রাব, যে সমস্ত মেয়েদের প্রথম যে মেন্স হয়, ওই মেন্সের রক্তটা সাদা কালো মিশ্রিত কবুতরের পায়ে ঢেলে দিতে হবে, তাহলে জাদুর যেই সিংহাসন এটা তোমার কাছে এসে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, সাবুরজুল আলতাফ তাই করলেন, জাদুর সেটাও তার কাছে এসে গেল আর সাতিরুনকে হত্যা করলেন। এবার সব কিছুই হত্যা করে সব কিছু তার আয়ত্ত করে নিলেন, বিজয় অর্জন করলেন। এদিক দিয়ে মেয়েটারও বিবাহ করলেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলছি, মেয়েটাকে বিবাহ করার পরে নিয়ে গেছে, ঘর সংসার করছে। হঠাৎ করে মেয়েটার ঘুম হয় না। জিজ্ঞেস করলেন
বাদশাহ সাবুরজুল আলতাব ডেকে বলে, ও প্রাণের স্ত্রী কলিজা, তোমার কি হয়েছে, কেন ঘুম হয় না? বলে, জানি না, বিছানা ঝাড়া টাড়া করে একটা তৃণলতা পেয়েছে, ছোট্ট একটা। এবার সাবুরজুল আলতাব ডেকে বলেন, এই ছোট্ট একটা তৃণলতার কারণে তোমার ঘুম হচ্ছে না। তোমার বাবা তোমার জন্য কি ব্যবস্থা করেছেন? বলে, আমার বাবা উন্নত মানের রেশমি পোশাক, রেশমি বিছানা, সব কিছু উন্নত মানের, একেবারে সফট নরম বিছানা, ভালো, এবং আমাকে প্রতিদিন মজ্জা খাওয়াইতেন। আমার বাবা সব কিছুর ব্যবস্থা করেছেন। সাবুরজুল আলতাব ডেকে বলেন, যে বাবা তোমার জন্য এত সুব্যবস্থা করেছেন, সেই বাবাকে তুমি হত্যা করেছো। আজও যদি আমি তোমাকে বাঁচাই দেই, কবে যেন তুমিও আমাকে হত্যা করে ফেলো, কথা ঠিক কিনা? সাবুরজুল আলতাব বলেন, তোমাকে আর রাখা যাবে না। এবার তার বাহিনীকে ডাক দিলেন, ওই ঘোড়ার সাথে তার মাথার চুল বেঁধে দিলেন। এবার চললো, ঘোড়া উড়াই দিলেন, ঘোড়া দৌড়াই দিলেন। ঘোড়া যাচ্ছে এইভাবে, মেয়েটারে ধ্বংস, মেয়েটা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যত বড় অট্টালিকা, যত বড় বালাখানা, যত বড় বাড়িতে আপনি থাকুন না কেন, যেখানেই থাকেন না কেন, মৃত্যু আপনাকে খুঁজে বের করবেই, কথা ঠিক কিনা? এজন্য আমরা মরবো, এতে কোনো সন্দেহ আছে? মরার আগে কিছু করা দরকার আছে না নাই? কি করবেন? হ্যাঁ, আজরাইলের জন্য প্রস্তুতি লইবেন যে মোকাবেলা করার লিগা। কি করবেন? নামাজ পড়বেন, ভালো পথে চলবেন, কোরআনের পথে থাকবেন, কথা ঠিক কিনা? বা ঠিক? শয়তানের পথ ছেড়ে দেন, তাগুতের পথ ছেড়ে দেন। ও যুবক, তোমাকে কোরআন হাতছানি দিয়ে রাখছে, কোরআনের সুশীতল ছায়ার নিচে আসো, কথা ঠিক কিনা? বা ঠিক? ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি আছে? শান্তি আছে? কোথাও শান্তি নাই। আরে সাহাবাই কেরাম তো মিয়া জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ পাই নাই। তুমি তো পেয়েছ, তুমি তো পেয়েছ। তারা জীবন দিয়েছে আল্লাহর রাস্তায়। তারা কোথায়? আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, আসওয়াদ ইবনে রায় অতি কালো কুৎসিত মানুষ ছিলেন। আমাদের দেশে কিছু মানুষ কালো, তারা কালো মানিক, কাল্লা এরকম ডাকে কিনা? নবীজির সাহাবী একজন অতি কালো, আসওয়াদে রায়। এই আসওয়াদে রায় এত কালো কুৎসিত, এরে কাল্লা কাল্লা বলে ডাকতো। আর রাখাল ছিল, সে বেড়া বকরি চড়াইতো, একজন ইহুদির রাখাল ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এটা বলেই আমি শেষ করে দিব, মোনাজাতে চলে যাব। তো ইসলামের দাওয়াত দিচ্ছেন, এদিক দিয়া তবুকের যুদ্ধ হবে রসুলের, অর্থাৎ যুদ্ধ হবে। এই রাখাল তার মনিব বলতেছেন, তাড়াতাড়ি একটা দুর্গ আছে বিশাল, যে বেড়া বকরি সব নিয়ে দুর্গের কাছে চলে আয়, আর তুই দুর্গের ভিতরে থাক। কারণ ও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ হবে, আমাদের বাপদাদার ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য নতুন একজন নবী আসছে, মুহাম্মদ এসেছে আমাদের ধর্মের উপরে চুনকালি মারার জন্য, এর জন্য এর সাথে যুদ্ধ হবে। এখন আসওয়াদের রায় কিছু গাছ টাছ নিয়ে ভিতরে চলে আসলেন। শুকায় গেছে, গাছ শুকায় গেলে কি বেড়া বকরি খায়? গাছ শুকায় গেছে, এখন বেড়া বকরি খায় না। আসওয়াদের রায় বলতেছেন, মনিব আমাকে বাহিরে যেতে হবে, বেড়া বকরি মরে যাবে। ঠিক আছে, যেতে পারো একটা শর্তে। কি শর্ত? যে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে যায় আর মুসলমান হয়ে যাও, তুমি আমার কাছে ফিরে আসবা, আমার এই বেড়া বকরি সব কিছু আমাকে পৌঁছাই দিবা। ঠিক আছে। এখন আসওয়াদের রায়ের মনের মধ্যে ইচ্ছা, আমি ওই লোকটাকে দেখবো যে লোকটা নতুন কালিমা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি আমার দিনের পথে যদি আসতে চায়, আমি আমার দিনের ইসলামের সমস্ত পথগুলি উন্মুক্ত করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। আসওয়াদের রায় বের হয়ে গেলেন। এরই মাঝে আরবের দুইজন লোক যাচ্ছে। বলেন, আপনারা কোথা থেকে এসেছেন? মক্কা থেকে। বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বলে, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই, দুইটা কথা বলতে চাই, বলতে পারবো? বলে, হ্যাঁ, চলো আমাদের সাথে। বেড়া বকরি সহ চললেন, নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে ডেকে বলেন, আমি কিছু কথা বলতে পারি আপনার সাথে? বলে, হ্যাঁ। আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ। বলে, পিতার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের? কুরাইশ বংশের। এভাবে নবীজির অ্যাড্রেস সব কিছু জানলেন। এবার আসওয়াদের রায় ডেকে বলেন, হুজুর, আমি তাওরাত জবর ইনজিলে দেখেছি আখির জামানার পয়গাম্বর যিনি হবেন তিনার সাথে আপনার সব মিলে যায়। সুবহানাল্লাহ। আপনি একজন পয়গাম্বর। হুজুর, আমি
ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কালিমা পড়তে চাই, তবে কালিমা পড়লে মুসলমান হলে আমার কি লাভ হবে? বলে তোমার কি লাভ হবে? আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীর থেকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে অস্পরা সুন্দরী জান্নাতের হুর থাকবে, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন, সেখানে থাকবে আনয়ন রত্না, জান্নাতের হুর থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরের কথা বললেন যে এত সুন্দর রমণীয় হুর থাকবে। বলে হুজুর আমি তো কালো মানুষ, আমাকে কি জান্নাতের হুরে পছন্দ করবে? আমার শরীর থেকে সারা দিন আমি রাখাল বেড়া বকরির সাথে আমি মিশে থাকি, আমার শরীর থেকে চেনা লেদার দুর্গন্ধ আসে, আমাকে কি পছন্দ করবে? নবীজি বলেন তুমি জান্নাতে গেলে তোমার শরীরে আর দুর্গন্ধ থাকবে না। সুবহানাল্লাহ। তোমাকে মেশকে আম্বর ছিটিয়ে দেওয়া হবে, আর তুমি কালো থাকবে না, তুমি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ কয়েকটা কথা বলার পরে নবীজি আসওয়াদকে কালিমা পড়া বুকের সাথে জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। আসওয়াদ খুশি হয়ে গেল। এবার আসওয়াদ কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আসওয়াদ আরো বেশি জোরে জোরে কান্না করতেছে। ডেকে বলেন আসওয়াদ কেন কান্না করো? ডেকে বলে হুজুর মুসলমান হয়েছি, আপনাকে এক নজর দেখেছি, আর জীবনে কোনো দিন দেখতে পারবো না। নবীজি বলেন কেন? বলে আমার এই বেড়া বকরি নিয়ে আমি যদি আমার মনিবের কাছে যাই, আমার মনিব আমাকে জীবন্ত মেরে ফেলবে, আমাকে আর আসতে দিবে না। হুজুর আমি তো আর আপনার চেহারা দেখতে পারবো না, আপনার সহবতে থাকতে পারবো না। নবীজি বলেন তোমার বেড়া বকরির মধ্যে সবচাইতে বড় ভেড়া যেটা, এটা নিয়ে আসো। সবচাইতে বড় ভেড়া যেটা, এটার গায়ে হাত বুলায় দিলেন আর বললেন তুমি তোমার মনিবের বাড়িতে আগে আগে রওনা হয়ে যাও, আর তোমার পেছনে পেছনে ছোট বেড়া বকরি রওনা হবে। সুবহানাল্লাহ। নবীজি হাত বুলাই দিলেন, বড় বেড়াটা আগে আগে রওনা, ছোট বেড়া বকরি যা আছে সব এক লাইনে চলছে। আসওয়াদের রায়কে ডেকে বলেন নবীজি, ও আসওয়াদের রায়, যুদ্ধের দামামা বেজে গেছে, বসে থাকা যাবে না, তরবারি হাতে নাও, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার। তরবারি হাতে নিলেন আসওয়াদের রায়, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ চলছে, তুমুল লড়াই, লড়াই পাল্টা লড়াই, কাফেরদের সাথে যুদ্ধ, তুমুল যুদ্ধ চললেন। যুদ্ধ শেষ হয়ে গেল জোহরের নামাজের আগেই। নবীজি ডেকে বলেন আমার সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি লাশগুলি একত্রিত করো, আমি জোহরের নামাজের আগে জানাজা কমপ্লিট করব। নবীজি লাশগুলি নবীজির সামনে একত্রিত করলেন। নবীজি কাপড়টা সরাইলেন। সর্বপ্রথম যেই লাশটার চেহারা নবী তাকায় দেখে, একটু আগে যেই ছেলেটা মুসলমান হয়েছে, আসওয়াদের রায় ইসলামের জন্য, কালিমার জন্য শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা আমার, কালিমা পড়েছে আসওয়াদের রায়, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তার হয় নাই। কথা ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তার হয় নাই। আসওয়াদের রায় শহীদ হয়ে গেল। আমার নবীজি আসওয়াদের দিকে তাকায় দেখে কলিজার মধ্যে এখানে এখানে আঘাত পেয়েছে। নবীজি চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদলেন। নবীজি কাঁদতেছেন, তারপরে দেখতেছেন তার বুকের যে আঘাত পেয়েছে, এই আঘাতের ভিতরে দিয়া আল্লাহর নূর চমকাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসওয়াদের চেহারার দিকে তাকায়া ডান দিকে চেহারা ঘুরাই দিলেন, বাম দিকে চেহারা ঘুরাই দিলেন। আবার একটু পরে নবীজি আকাশের দিকে তাকাইলেন, নবী মুস্কি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদের দিকে তাকিয়ে কান্না করলেন, আবার তার দিকে তাকিয়ে চেহারা ঘুরাই দিলেন, ডান দিকে আবার বাম দিকে। নবীজি ডেকে বলেন আসওয়াদ বলেছিল হুজুর আমি তো কালো মানুষ, আমাকে জান্নাতের হুরেরা পছন্দ করবেনি। আমি দেখতেছি জান্নাত থেকে দুইটা অস্পরা সুন্দরী হুর এসেছে, আসওয়াদের দুই গালে ডান গালে চুমু দিয়েছে, আমি চেহারা ঘুরাই নিলাম। আবার দেখি আরেক হুরে বাম গালে চুমা দিল, আমি আমার চেহারা ঘুরাই নিলাম। সুবহানাল্লাহ বলি। আমি আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসলাম। আমি দেখি আসওয়াদ বলেছিল হুজুর আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমি তো রাখাল মানুষ, যেখানে বেড়া বকরি থাকে ওই ঘরে থাকি, চেনালাদা আমার শরীরের মধ্যে সিটে ছড়িয়ে যায়, হুজুর আমাকে পছন্দ করবেনি, আমার শরীরতে দুর্গন্ধ। নবীজি বলেন আমি আসওয়াদের আকাশের দিকে তাকায় দেখি দুইজন ফেরেশতা কাড়াকাড়ি করছে, কে কার আগে আসওয়াদের গায়ে আতর ছিটাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ।
ও আমার যুবক বন্ধুরা, ইসলামের জন্য, কালিমার জন্য, ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম গ্রহণ করার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ার তার সুযোগ হয় নাই। ইসলামের জন্য, দিনের জন্য অকাতরে জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বে ঠিক? এর জন্য আমি যুবক বন্ধু যারা আছেন, আপনারা ইনশাল্লাহ একটা প্রতিশ্রুতি দিতে পারেন যে আজকের থেকে আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাল্লাহ। ইনশাল্লাহ হাতুটাই দেখাই আমরা। আল্লাহ আমার যুবক বন্ধুদেরকে এবং মুরব্বী বাবাজিদেরকে সকলকে যারা আলোচনা শুনছেন সকলকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা আর দীর্ঘায়িত করবো না, এখানেই আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করা, মুখতাসার আলোচনার উপর আমল করার তৌফিক দিক, বলেন আমিন। কর্তৃপক্ষের কোনো কথা থাকলে বলেন, তো মোনাজাত আছে, কই কথা বলবেন কেউ? কিছু মোনাজাত হয়ে যাবে। হ্যাঁ না, আমি তো আলোচনা করলাম, মোনাজাত করে দিব। আর যদি কারো কথা থাকে বলেন। 10তম না কত? 10 বছর হয়ে গেছে এখানে মাহফিল হচ্ছে, প্রতি বছর এখানে করবেন। অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, কালেকশন করেন না তো আপনারা, তো ভালো হয়েছে। কালেকশন করলে মাহফিল নষ্ট হয়ে যায়, ওয়াজ করুন যায় না, মানুষের পকেটের মধ্যে টাকা ইয়ার দিকে নজর থাকে। কথা ঠিক কিনা? এটা ভালো, সবাই মিললে আগে টাকা দিয়ে দিবেন, পরে মন বইরা ওয়াজ শুনবেন। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আর তো কোনো কথা নাই, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أنت السلام منك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্র 11টার ওপরে বেজে গেছে। মাবুদ গো, তোমার বান্দারা কোরআনের কথা বসে বসে শুনেছে। সারা রাত্র যদি বলা হতো সারা রাত্রে শুনতো। মাবুদ গো, যা কিছু মাগরিবের পর থেকে পর্যন্ত আলোচনা করা হয়েছে এর ওপর আমাদের সকলকে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমরা নিঃসন্দেহে গুনাহগার, আয় আল্লাহ আমাদের তামাম জিন্দেগির জীবনের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। গুনার দিকে তাকাইলে আমরা তো জান্নাতের আশা করতে পারি না মাবুদ। কত গুনাহ করেছি, জানা অজানা, শিরকি বেদাতি, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। আল্লাহ তোমার কাছে পানা চাই, মাপ চাই, ক্ষমা চাই, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, কে মাফ করবে? আর তো কোনো দরবার নাই, আমরা আর কারো কাছে যাওয়ারও তো কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শায়িত, আয় আল্লাহ সকলার কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমার মতো যারা মা হারা, আমার মতো কে জানি মা দুঃখিনী হারিয়ে ফেলেছি গো মাবুদ রব্বুল আলামিন। বাড়িতে গেলে আল্লাহ কত মানুষ দেখি, নিজের বোন, নিজের স্ত্রী, আত্মীয় স্বজন, খালা, কত মানুষ দেখি, কিন্তু জনম দুঃখিনী মা দুনিয়ার বুকে বেঁচে নেই রব্বুল আলামিন। জানি না রে আল্লাহ কার মা বেঁচে নেই। যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, আয় আল্লাহ তাআলা সায়েন্টিস্টরা বলেছেন 20টা হাড্ডি বাংলে যত না কষ্ট হয়, একটা মা প্রসব করতে গেলে তার চেয়ে বেশি কষ্ট হয় রব্বুল আলামিন। মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি, প্রসবের সময় হলে মা জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়েছে, জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ বাচ্চা দুনিয়ার বুকে এসেছে, 10টি মাস কষ্ট করেছে। মা যখন বাচ্চার চেহারা দেখেছে, মায়ের মন থেকে 10 মাসের কষ্ট আল্লাহ মুছে দিয়েছে রব্বুল আলামিন। যে মা এত কষ্ট করলেন, শিশু বাচ্চা অসুখ হয়েছে, কবিরাজ সাহেব বলেছে
তোমার বাচ্চাকে যদি বাঁচাইতে চাও তাহলে তুমি মাছ গোস্ত খেতে পারবে না। মা ছেড়ে দিয়েছে, খায় নাই দীর্ঘদিন, বাচ্চার অসুখ হয়েছে, কবিরাজ সাহেব বলেছে আপনি ঘুমাইতে পারবেন না। মা বাচ্চার শিহরে বসে বসে সারা রাত কেঁদে কেঁদে বলেছে, রব্বুল আলামিন, আল্লাহ আমার হায়াত নিয়া আমার সন্তানের হায়াত বৃদ্ধি করে দাও। মাবুদ আল্লাহ, ওই মা তাদের অন্ধকার কবরে মেহেরবানি করে মায়েদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ ফাফরিশু বিল জান্নাহ ওয়াল বিসু বিল জান্নাহ, কয়লা কবরে জান্নাতের বিছানা মায়ের বিছায়া দাও। আল্লাহ কবরে মায়ের জান্নাতের পোশাক পরায়া দাও। ইলা মাদ্দা বসারিহি, দু চোখের দৃষ্টি যতটুক যায় মায়ের কবরটা ওই অতটুকু প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন, জান্নাতের আলো বাতাস মায়ের কবরে পৌঁছায় দাও। মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, অনেকের বাবা নাই, যে বাবা মাথার গাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অত্যন্ত কষ্ট করে কামায় রোজগার করে সন্তানকে খাওয়াইছে। মাবুদ রে, আগের মানুষ অল্প টাকা পাইতো, মানুষ রিক্সা চালায়া ভ্যান চালায়া মানুষের কাছে মানুষের বাড়িতে কাজ করে 100-200 টাকা পাওয়ার পরে চাউল ডাউল কিনে 1 টাকা 2 টাকা অবশিষ্ট থাকতো। চাউল ডাউল কেনার পরে ওই 2 টাকা দিয়া সারাদিন রিক্সা চালানোর পরে কলিজা শুকায় গেছে, ঠোঁটমোট শুকায় গেছে, ক্ষুধা লেগেছে। তারপরে বাবা একটা বিস্কুট খেয়ে পানি খেলে শক্তির সঞ্চার হতো, বাবা খায় নাই। মাবুদ গো, 2 টাকা 1 টাকা দিয়া বিস্কুট কিনে বাড়ি গিয়া ডাক দিয়েছে, আব্দুল্লাহর মা কোথায়, খাদিজার মা কোথায়, এই নাও তোমার চাউল ডাউল। চাউল ডাউল মায়ের হাতে দিয়ে বলে, আমার কলিজার টুকরা কোথায়? বলে ওই যে দুলামাকা শরীর ওই অবস্থায় বাবা কোলে নিয়েছে, চুমু খেয়েছে আর বলেছে, নাও বাবা হা করো। সন্তানের মুখে মজা তুলে দিয়েছে, বাবা কায়দাই সন্তানকে দিয়েছে। রব্বুল আলামিন, অনেক সন্তান ঈদের সময় আসলে বাবাকে ডেকে বলেছে, বাবা আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়েরা নতুন কাপড় কিনেছে ঈদের আনন্দে, আমাকে নতুন জামা যদি কিনে না দাও আমি ঈদ করব না। বাবার কাছে টাকা নাই, ধার করে অথবা অল্প অল্প করে জমায়া সন্তানের জন্য নতুন জামা কিনে নিয়ে এসেছে। সন্তান ঈদ করেছে নতুন জামা দিয়া, আর বাবা ঈদ করেছে পুরান জামা দিয়া। বাচ্চা যখন কথা বলতে পারে, বাচ্চা যখন একটু আস্তে আস্তে একটু বাবার সন্তান যখন বড় হয়েছে, একটু বুঝে, যখন ঈদের সময় আবার নতুন জামা কিনে দিয়েছে, সন্তান ডেকে বলে, বাবা আমি তো দেখতেছি তুমি একই জামা দিয়া বারবার ঈদ করতেছ, বাবা তোমার কি নতুন জামা পরতে ইচ্ছা হয় না? বাবা ডেকে বলে, না না, তুমি যদি নতুন জামা পরো তাতে আমার পরা হয় না রে বাবা, আমার এই শার্টটা আমার খুব প্রিয়, আমি এই শার্ট পরে আমার ঈদ করতে ভালো লাগে, আমার এই পুরান পাঞ্জাবিটা আমার খুব প্রিয়, এটা দিয়ে আমার ঈদ করতে ভালো লাগে। রব্বুল আলামিন, যে বাবা না খেয়ে সন্তানরে খাওয়াইছে, যে বাবা না পড়ে সন্তানরে পড়াইছে, আল্লাহ ওই বাবা যাদের অন্ধকার কবরে, আমি জানি না আমার কোন ভাই জান বাপ জানদের বাবা নাই, মেহেরবানি করে তাদের বাপ জানদের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ তোমাদের বাপ জানদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ তাদের মা বাবার প্রাণ ভরে খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ যা আলোচনা করা হয়েছে এর ওপর আমল করার তৌফিক দান করো। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা সকলে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ নামাজ আদায় করবে। মাবুদ গো, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রব্বুল আলামিন, তুমি তোমার হাবিবকে বলেছো হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি শুধু দাওয়াত দিতে থাকেন, আমার ইচ্ছা যাকে ইচ্ছা তারা দাওয়াত দিব। মাবুদ গো, তোমার কাছে দরখাস্ত, আয় আল্লাহ আমি যুবক বন্ধুদেরকে বলেছি, ওরা বলেছে নামাজ আদায় করবে,
আল্লাহ আমি তোমার কাছে ছেড়ে দিলাম, তুমি তোমার এই যুবক বান্দাদেরকে আল্লাহ কবুল করে নাও। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ সহ দিনের পথে চলবার তৌফিক দাও, সমস্ত রকমের খারাপ অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন এলাকার থেকে যত কবরবাসী যারা আছে, অন্ধকার কবরে যারা আছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, সকল কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা পরিশ্রম করেছেন, সকলের দান প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করে নাও। 10তম মাহফিল আল্লাহ এভাবে কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, আমার মা বোনেরও যারা আলোচনা শুনতেছেন, যারা শোনার জন্য এসেছেন, মা বোনদেরকে খাদিজাতুল কুবরা, আয়েশা, ফাতেমা, আসিয়া, মারিয়াম এদের মতো নেককার দিনদার মুমিনা আবেদা বানায়া দাও। আল্লাহ যে সমস্ত মা বোনদের সন্তানাদি কথা শুনে না অবাধ্য, আল্লাহ তুমি মায়ের বাধ্যগত সন্তান বানায়া দাও। আয় আল্লাহ অনেক মেয়ের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকের চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করে দাও। অনেকে আল্লাহ বিদেশের জন্য টাকা জমা দিয়েছেন, বিদেশ যেতে পারে না, আল্লাহ তুমি তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। যারা বেকার তারে আল্লাহ তাদের কর্মসংস্থার ব্যবস্থা করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।